লাস্ট ক্লাস আমরা কি শেষ করছিলাম? একটু আমাকে ইয়ে করবা? লাস্ট ক্লাসে যে গ্রাফের যেটা ওইটা শেষ হয়েছিল, ওয়াই অ্যাক্সিস এক্স অ্যাক্সিস এর ওইটা, তো যে ইন্টারপ্রিটেশন ওইটা শেষ করছি। বলছিলাম আজকে ক্লাসে ক্যালকুলাস ধরবো, তারপর আমি তোমার বলছিলাম ভাই ম্যাথ এর একটা ইটা করি, কোশ্চেন পেপার একটু কিছু কয়েকটা করি, তোমাকে আমি ছবি তুলে পাঠাইছিলাম হোয়াটসঅ্যাপে। কোন পেপারটা থেকে পাঠাইছস? মানে কোন ইয়ারের কোন সেশনের? আর এটা হচ্ছে গিয়ে এই যে 2025, যে মে মাসেরটা। 2000 আচ্ছা, এটা পড়ানো হয় আপু, এটা হচ্ছে স্ট্যাটিস্টিক্সে। আচ্ছা আচ্ছা, এর জন্যই আমি এটা বুঝতেছিলাম না এটা কি। এটা পড়ানো হয়েছে। পার্সেন্টেজ এটা পড়ানো এটা হয়েছে। মনে হয় ইসে পার্সেন্টেজের ম্যাথ না, ফর্মুলা দিয়ে যে হয় না ওইটা না, এটা মাল্টিপ্লাই হবে না। আচ্ছা, করছস? দেখি করে থাকলে একটু ছবিতে দেখি। আমি মাল্টিপ্লিকেশন দেখে সহজ করতে বুঝতেছি, হবে। পড়ি না। মাল্টিপ্লিকেশন হবে না, যে এখানে বলছে যে এক একটা কাপের কস্ট হচ্ছে গিয়ে 6 সুইস ফ্রান্স, তো ওইখানে বলছে যে বক্সেস আর কি মধ্যে আর কি করছে, আর প্রত্যেকটা বক্সে 4টা করে কাপ আছে। তাহলে যতগুলা এখানে 80 বক্স আছে, তাহলে এখানে 6 × 4 × 80 হবে না? 4টা কাপ আছে, এক একটা কাপ 6 আর 80। হ্যাঁ, 6 × 4 × 80, এটা হচ্ছে গিয়ে তোর কি কস্ট প্রাইস না সেলিং প্রাইস? এইটা হচ্ছে গিয়ে সেলিং প্রাইস। না, এটা হচ্ছে কস্ট প্রাইস। সেলিং প্রাইসটা হচ্ছে আচ্ছা, গিয়ে তোর। সেলিং প্রাইস তো দেওয়া আছে হ্যাঁ, 2160। কস্ট প্রাইসটা হচ্ছে গিয়ে আমি এটা মাল্টিপ্লাই করে আর কি বানাইতেছি, যে কত বক্সে কত কন্টেন্ট কি আছে, কত টাকা যাইতেছে, খরচ হইতেছে, সেল সেল করতেছে কত, ওইটার তো কস্ট দেওয়া আছে। এখন এমনি যেটা ওইটারটা তো আমি মাল্টিপ্লাই করে বের করতেছি। এখন এইটাই পার্সেন্টেজ বানাই দিব না? হ্যাঁ, হ্যাঁ, এটা এখন পার্সেন্টেজটা কেন বানাবি? এটার ফর্মুলা আছে একটা, যে অফ 2160, এই ফর্মুলা দিয়ে বার বের করবো না? এটা একটু দেখায় দাও তো ভাই, আমি তাহলে শিওর হব যে আমি আসলে যেটা ভাবতেছি ওইটা কিনা। আচ্ছা, এটা হচ্ছে গিয়ে দাঁড়া, এটা খুঁজতেছি। 2160 হচ্ছে গিয়ে তোর সেলিং প্রাইস। হ্যাঁ, আর তোর কস্ট প্রাইস হচ্ছে গিয়ে 6 × 4 × 80। এটা করলে কত আসে ক্যালকুলেটরে? আচ্ছা আমি দেখি। 6 × 4 × 20, 1920। 2920। একটু দাঁড়া। 1920, হ্যাঁ। স্লো কাজ করতেছে। আচ্ছা, কস্ট প্রাইস আসে হচ্ছে গিয়ে 2920। সেলিং প্রাইস দেওয়া আছে কত? ও সেলিং প্রাইস আসে হচ্ছে 2160। 2160। আচ্ছা, না প্রফিট কিভাবে ক্যালকুলেট করে? ওরা তো পার্সেন্টেজ কি চাইছে, প্রফিট চাইছে, তাই না? হ্যাঁ, ইন্টু 100 দিয়ে বের করবো না? ফুল আমাকে এটা বল, উপরে কি থাকবে নিচে কি থাকবে, ফুল ইয়েটা বল। উপরে থাকবে হচ্ছে গিয়ে এই যে দুইটা হলো গিয়ে করতে হবে, মাইনাস করতে হবে, আর নিচে হুম। হলো গিয়ে ইন্টু করতে হবে না? হ্যাঁ, আচ্ছা, আমাকে নাম্বারগুলো বল, তারপরে আমি বলি হচ্ছে নাকি হচ্ছে না। আমার মানে তাহলে টু সোফার ঠিক থাউজেন্ড নাইন থাকতেছে। হান্ড্রেড 2920, হুম। তারপরে মাইনাস 2160, হুম। নিচে হচ্ছে গিয়ে 100। নিচে 100 না, নিচে হচ্ছে তোর অরিজিনালটা। মানে তুই হচ্ছে গিয়ে এখানে নিচের পার্টটা হচ্ছে গিয়ে ভুলে গেছস মেবি, বাট নিচের পার্টটা থাকে হচ্ছে আগের যে কস্টটা ছিল। হ্যাঁ, নর্মালি হচ্ছে গিয়ে তাহলে আমরা। তো হ্যাঁ, বল। যেটার কস্ট ছিল ওটা হচ্ছে গিয়ে 2920।
হ্যাঁ, ওটা হচ্ছে তোর কস্ট। ওইখানে বলছে পার্সেন্টেজ প্রফিট বের করতে ও হচ্ছে সেল করে 2160 এন্ড আচ্ছা পার্সেন্টেজ প্রফিট বলছে তাহলে কমতেছে কেন? কস্ট প্রাইস তো বেশি দেখে আসছে। পার্সেন্টেজ আমি একটু প্রফিটেরই তো আলাদা, বলো। পার্সেন্টেজ প্রফিটের ই তো আলাদা না? না আপু, পার্সেন্টেজ প্রফিটের আলাদা বলতে আচ্ছা, ফার্স্ট অফ অল মাল্টিপ্লিকেশন ভুল করতেছস। এটা 2920 আসে নাই, 1920 আসছে। আচ্ছা এই জন্যই। আল্লাহ। আচ্ছা, ক্যালকুলেটরে এইসব ভুল করা যাবে না। আর প্রফিটের ফর্মুলা হচ্ছে গিয়ে সেলিং প্রাইস মাইনাস কস্ট প্রাইস মাইনাস। ডিভাইডেড বাই কস্ট প্রাইস ইনটু 100। এটা আমি লিখি নাই কেন? এটা আমার নাই কেন? এখন ও আপু তুই কি না, লিখছস এখানে কেমনে বলবো, কিন্তু আমি পড়াইছি আমার মনে ও আছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এটা আসছে আছে আছে ভাইয়া, আছে। এটা হলো পার্সেন্টেজ ইনক্রিজ আর ডিক্রিজের এটা আসছে। পরে আরেকটা আছে যে হ্যাঁ ওল্ড প্রাইস, তারপর মাইনাস নিউ প্রাইস, নিচে হচ্ছে গিয়ে অরিজিনাল প্রাইস ইনটু 100, এটা হলো পার্সেন্টেজ ডিক্রিজের। আর নাইলে যদি ডিক্রিজ হয় তাহলে ডিক্রিজ হবে, আর যদি ইনক্রিজ হয় তাহলে ইনক্রিজ হবে। আছে, এটা করছিলাম ভাইয়া, দেখলাম মাত্র। আচ্ছা, তাহলে মেবি অনেকদিন পড়স নাই। আর প্যারা নাই, এখন তাহলে বুঝছি কেমনে করতে হয়। হ্যাঁ, তারপরে এটা যেটা পার্সেন্টেজ বাইরে হয়ে যাবে ওইটাই হচ্ছে গিয়ে যে এটার জন্য 4 মার্ক আমাকে দিয়ে দিবে। হ্যাঁ, যদি পারোস তাহলে ফরম্যাট দিয়ে আচ্ছা দিবে। পরে। হ্যাঁ, আচ্ছা। তারপরেরটা ভাইয়া এইরকম হবে না যে 9 সেন্টিমিটার এখানে নিয়ারেস্ট সেন্টিমিটারে বলছে, তাহলে 9 সেন্টিমিটারের নিয়ারেস্ট সেন্টিমিটার হবে হচ্ছে গিয়ে এখানে আমি পড়ছিলাম যে এটা হাফ দিয়ে ডিভাইড করতে হবে, 9 কে হাফ দিয়ে ডিভাইড যদি আমি করি, উম, মানে যে write down the lower মানে 9, bound. 1/2 আসে হচ্ছে কি 0.5। এখন আমি এখানে বলছে হচ্ছে লোয়ার বাউন্ড, তাহলে 9 থেকে যদি আমি 0.5 মাইনাস করি তাহলে আমার 8.5 আসবে। এখানে 8.5 হবে না ভাইয়া? এখানে একটা কাহিনী আছে। 8.5 লোয়ার বাউন্ড হিসেবে ঠিক আছে, বাট ওরা আরেকটা পার্ট লাগাইছে বুঝছো। The height of each curve is কি 9 ভাইয়া? cm. Correct to the nearest cm. Write down the lower bound. Correct to the না, near. মার্ক না ঠিক স্কিমে আছে, ভাইয়া ঠিক আছে, 8.5 আসছে। ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে। আমি ওই কারেক্ট টু দি নিয়ারেস্ট সিএম ভাবছি, এটা পরে আবার হোল নাম্বারে লিখতে হবে। পরে দেখি যে না, নিচে খালি লোয়ার বাউন্ড চাইছে। হুম, যেমন পরেরটাও তো এরকম হবে, তো এখানে আপার বাউন্ড চাইছে, তাহলে এখানে প্লাস হয়ে যাবে না ভাইয়া? কিন্তু এখানে কারেক্ট। কথা হলো গিয়ে এখানে নিয়ারেস্ট 10 বলছে, এইটাতে কি কি হ্যাঁ। করতেছে, এটা হচ্ছে কি 10 যেহেতু, তাহলে 2 আর 0 5 এর থেকে ছোট, 5 এর থেকে ছোট হলে তো এইটাই রয়ে যাবে তাই না ভাইয়া? আপার বাউন্ডটা কত আসে তোর? এখানে কারেক্ট টু দি নিয়ারেস্ট 10 গ্রাম, হ্যাঁ। তাহলে হুম, আপার বাউন্ডটা তোর কত আসছে, ভ্যালুটা কত আসছে? আপার বাউন্ডের ভ্যালু যদি দেই তাহলে এটা তো আমার 1/2 আসে হচ্ছে 0.5, তাহলে আমি যদি 120-র সাথে প্লাস করি 0.5 আসে হচ্ছে গিয়ে 120.5 আসে আপারটাতে। 125 আসে, হ্যাঁ ঠিক আছে অ্যান্সার। কেমনে হইতেছে বুঝছস, কেন এই 10 কে ডিভাইড করতেছি বা কেমনে 5টা আসতেছে এটা বুঝছস? 5 বলতে 0.5 কেমনে আসতেছে? না না, 125 তো আমাদের তো দেওয়া আছে 120, ওটা 125 কেমনে হইছে? ও এটা তো 125 হবে, কারণ কি এখানে আমার পয়েন্টের পরে এখানে হচ্ছে এই যে না না না, এটা বুঝিনি, কি বললা ভাইয়া? লাইক 125 অ্যান্সারটা কিভাবে আসছে, আমাকে ম্যাথটা করে না দে। আমার তো 125 আসে না, আমার 120.5 আসছে। অ্যান্সার 125 না? না, আমার না, 120.5 আসছে, মার্কস এটা আমার ম্যামে, মার্কসিংয়ের সাথে মিলতেছিল না। এর জন্য ভাই তুমি দেখা দাও এটা। মার্কস ম্যামে কত আসছে? 125 না? দেখি ভাই করা, মার্ক স্কিম কাজের আছে।
উম, 125 আসছে মার্ক স্কিমে। আচ্ছা, জিনিসটা কি, উপরের আর নিচেরটার মধ্যে পার্থক্য বুঝাই। তোর এখানে দেখ দুইটা ইনফরমেশন দেওয়া আছে, ফার্স্টে হচ্ছে কতখানি, দেন একটা কথা বলা আছে নিয়ারেস্ট কত। হ্যাঁ, নিয়ারেস্ট কতটা তোর হিন্ট যে তুই কতখানি অ্যাড করবি বা সাবট্রাক্ট করবি, ওটা হচ্ছে তোর হিন্ট। তো জিনিসটা কিভাবে কাজ করে, জিনিসটা এরকম যে 9 সেন্টিমিটার বলা আছে নিয়ারেস্ট সেন্টিমিটার, তার মানে নিয়ারেস্ট সেন্টিমিটার কি 1 সেন্টিমিটার, মানে 9 সেন্টিমিটারের থেকে আর 1 সেন্টিমিটার বাড়াইলে 10 হবে, বা 1 সেন্টিমিটার করাইলে 8 হবে। এটাই সবচেয়ে নিয়ারেস্ট সেন্টিমিটার আছে না? হ্যাঁ, তাইলে আমরা যেটা করব, এদের মাঝখানে যে কোনো একটা নিবা, হয় 9 10, এদের মাঝখানে যে ডিফারেন্সটা আছে সেই ডিফারেন্সটা হাফ নিব। তো এদের মাঝখানে ডিফারেন্স কত হবে, 10 মাইনাস 9 ইকুয়ালস টু 1, 1 ওটার হাফ, হবে 1। ওটার হাফ নিব 0.5। দেন এইটা হচ্ছে গিয়ে লোয়ার বাউন্ড বললে মাইনাস করব, আপার বাউন্ড বললে প্লাস করব। তাহলে এখন আর একটা তো আপার বাউন্ড বলছে, তাইলে আমি এখন কি করব তাইলে? আচ্ছা দাঁড়া ভাইয়া, দাঁড়া, এখানে আমার যদি কথা আমার যদি 10 বুঝছোস? না দিয়ে দিত, 10 যদি না দিয়ে দিত, তাহলে তো আমি এত কিছু দেখতাম না, তাহলে তো আমি হাফের সাথে 0.5 এর সাথে প্লাস মাইনাস করে দিতাম, যেহেতু যদি এখানে 10 দিয়ে দিছে। যদি নিয়ারেস্ট গ্রাম বলতো খালি তাইলে হইতো, নিয়ারেস্ট গ্রাম মানে হচ্ছে 1 গ্রাম। তো এখানে যে নাম্বারটা থাকবে ওটার সাথে হাফ করতে হয়, ঠিক আছে? যখন নিয়ারেস্ট 10 গ্রাম বলছে, 10 এর হাফ কত? 10 এর হাফ দেখি তো। এই 10 এর হাফ দেখতে হবে নাকি? 5 ভাইয়া। 5 হইলে দেন আমাদের আপার বাউন্ড বলছে 120 প্লাস 5, 125। মানে এখানে যে নাম্বারটা দেওয়া থাকবে, যদি কিছু না বলা থাকে তাহলে 1, আর যদি কিছু দেওয়া থাকে তাহলে ওটার হাফ আচ্ছা নিতে ভাইয়া, হবে। এখন বুঝছি আমার প্রবলেম। ভাইয়া এখন তো দেখি 5 পেপারই করা উচিত। হুম। আমি তো এতদিন বুঝি নাই মানুষ কেন 5 পেপার করে, এখন বুঝতেছি। তো কাহিনীটা বুঝছো যে কেন নিয়ারেস্ট থাকলে হাফ হুম, হচ্ছে 0.5 হচ্ছে, আর কেন এখানে 10 হুম, ডিভাইড বাই 2 5 হচ্ছে, মানে এখানে হুম, নাম্বার যেটা দেওয়া থাকবে ওটা দিয়ে করতে হবে। আচ্ছা। আচ্ছা ভাইয়া, আমাকে একটু এই যে পরে আমি একটা তোমাকে পাঠাইছি, দেখো তো, ফাইন্ড দ্য ভ্যালু অফ এম। এখানে এখানে সবগুলা আমার হয়ে যাবে না, এখানে ডিরেক্ট আমার হয়ে যাবে না, মানে এখানে তো এক্সই থাকবে, তারপরে এখানে ইনটুতে যেহেতু আসে সবগুলা প্লাস হয়ে যাবে না, প্লাস হয়ে যাবে না। আচ্ছা, দাঁড়া দেখতেছি আস্তে। এটা 5 আর পরে 7 এটা 8 8 9 10 11 12, হ্যাঁ এখানে এক্স টু দি পাওয়ার 12 হবে না? ফোন নাম্বারটা, ফোন হ্যাঁ নাম্বারটা। হয়েছে, ফার্স্টেরটা। আচ্ছা, তারপরেরটা হবে, তারপরেরটা ওয়াই টু দি পাওয়ার এখানে 5 হবে না? হুম। আর পরেরটা হলো গিয়ে আমার মাল্টিপ্লাই হবে, তাহলে 5a, এ টু দি পাওয়ার 4 3 যা 12, আর আর টু দি পাওয়ার 6 হুম, হবে না? ঠিক আছে। আল্লাহ ভাইয়া, পারছি। হবে, করতে করতে হয়ে যাবে। তারপরে ভাইয়া, এরপরে একটা একটা দেখাই, এর পরের পেজে যাও একটু, ওই যে এখানে একটা অ্যালজেব্রা আছে ফ্যাক্টরাইজেশন, এখানে হলো গিয়ে 5 6 আর 30, তাহলে 5y আর 6y হবে না এখানে? আর পরের পেজে কারণ তো ছবি দেশ নাই। এই 5 আর 6 যদি আমি, যদি দুইটা আমি যদি মাইনাসে দেই, তাইলে কিন্তু 11y ও, আসে, তাইলে আমি। ফার্স্টে ছবি দেশ নাই আমারে পরের হ্যাঁ, পেজে। এর পরেরটাতে নাই। কই নাই তো। ও আমি দিতেছি এখন। না, মনটা খারাপ ছিল ম্যাথটাতে, একটু কনফিডেন্স তো আসতেছে একটু একটু। এই যে এটা।
x minus 4 equals to 3 plus 2x এটা 6 এর না এটা এটা না এটা না এটা না এই যে বি নাম্বারটা এটা হচ্ছে কি এরকম হবে না 5 6 আর হবে না -5y -6y হবে না? হুম হুম হুম। আচ্ছা আর পরেরটা হলো গিয়ে ওইরকমই তো ওইটারই দিছে কিন্তু এখানে আমার 0 দিয়ে আমার ইকুয়েশন করতে হবে সলভ করতে হবে না? হ্যাঁ হ্যাঁ ওই এখন উপরেরটা ভাইয়া ধরে নিয়ে লিখবি। একটা কোশ্চেন আমার কাছে আছে সেটা হচ্ছে গিয়ে আমি ফ্যাক্টরাইজ যখন করতেছি ফ্যাক্টরাইজ করার পরে আমার তো একটা এক্স এর ভ্যালু বা ভ্যালু বাইর হবে ওয়াই এর ভ্যালু বাইর হবে তো ওয়াই এর ভ্যালুকে আমি এখানে লিখবো পুরোটুকু লিখবো হ্যাঁ হ্যাঁ পুরাটা লিখে দিবি। আর 2 নম্বরে বলছে হেন্স সলভ এইটা এখানে 0 দিয়ে আমি এটা ইকুয়েশনের মতো তাহলে এখানে ওয়াই স্কয়ার দিছে এখানে তো আমি ফ্যাক্টরাইজ করব না এখানে আমি ওয়াই এর জায়গায় বি থেকে যে ভ্যালু পাইছি ওইটা আমি বসায় বসায় ভ্যালু বের করব না? না না ফ্যাক্টরাইজ করে তুই তো বিতে তো হচ্ছে গিয়ে ফ্যাক্টরাইজ করার পর এরকম থাকবে লাইক এখানে যদি লিখি ধর একটা হবে y minus 6 y minus 5 এরকম একটা ইয়ে আসবে তাই না? হ্যাঁ হ্যাঁ এটাই এটাই বলতেছিলাম। হচ্ছে গিয়ে বি এর শেষ দেন পরের কোশ্চেনে যে সলভ করতে বলছে তুই হুম হচ্ছে যে কি করবি পুরাটা আবার আলাদা করে না লিখে এটাকে ইউজ করবি কারণ সলভ করলেও তো ফ্যাক্টরাইজ করতেই হবে তো তুই হুম এটাকে ইউজ করে ইকুয়ালস টু 0 সো y ইকুয়ালস টু 6 এন্ড y ইকুয়ালস টু 5 এমনি করে লিখে দিবি কারণ দেখ তুই যদি মার্কটা ফলো করস ফার্স্ট এর 2 মার্ক পরেরটা কিন্তু 1 মার্ক আবার নতুন করে আচ্ছা করার কোনো মিনিং হয় না। আচ্ছা আচ্ছা মার্ক দেখে আমার অ্যান্সার করতে হবে বুঝা। হ্যাঁ কতখানি লিখবো এটা মার্ক দেখে আইডিয়া করতে হবে। যাক এখন ভাইয়া তাহলে আমরা কি ক্যালকুলাস করবো আজকে তাহলে 5 পেপারে এতটুকু থাকুক আমি বুঝতে পারছি একটু ধরতে চাইছিলাম যে কেমনে দেখতে হয় কেমনে কি এখন এটা তো করতে আমি বাজনা আবার দেখাবো এখন আজকে কি ক্যালকুলাসটা ধরবো নাকি স্ট্যাটিস্টিক্সটা ধরবো আমি না বুঝতেছি না ভাইয়া তোমার কি মনে হয় কোনটা করা আমার উচিত? মনে হয় ক্যালকুলাসটা শেষ করি যেহেতু থ্রিটাতে আছি থ্রিটা শেষ করে তারপরে স্ট্যাটসে যাই। আচ্ছা ঠিক আছে ভাইয়া তাহলে ক্যালকুলাস দেখি ক্যালকুলাস শুনছি অনেক হার্ড এই কারণে ওটাই দেখি। আচ্ছা ব্যাকগ্রাউন্ড কি অনেক নয়েজ আসতেছে? মোটামুটি ভাইয়া অত না অত আমার সমস্যা নাই। আচ্ছা না ওই বাসায় মানুষ আসছে যাও তো হইচই চলতেছে। আচ্ছা সমস্যা তাহলে নাই। এই ক্যালকুলাসটা করে ফেলি হ্যাঁ এই পর্যন্ত তো আচ্ছা করছি। আচ্ছা তাহলে ক্যালকুলাসটা করলে আমাদের এই 3.3 মানে হুম গ্রাফ হুম ফাংশন এগুলো শেষ আমাদের তাহলে। যাক তা তো ভালোই হবে তাই ক্যালকুলাসই দেখি আমারও অনেক ইচ্ছা ছিল এটা কি এটা তো বড় ক্লাসেও আছে এটা দেখার এই জিনিসটা কি। একটু প্যারা আছে বাট হয়ে যাবে হোপফুলি। সো ক্যালকুলাস জিনিসটা হচ্ছে গিয়ে আমরা যে গ্রেডিয়েন্ট বের করছি না হ্যাঁ একটা ফর্মুলা তে এখন ওই ফর্মুলাটার একটা লিমিটেশন আছে দেখবা যে সবসময় স্ট্রেইট লাইন ড্র করতে হয় এমনকি কার্ভ থাকলেও আমরা একটা স্ট্রেইট লাইন ড্র করি দেন ওই স্ট্রেইট লাইন থেকে পয়েন্ট নিয়ে গ্রেডিয়েন্ট বের করি তাই না? হ্যাঁ বাট সবসময় কিন্তু এটা করা যায় না আর এই যে স্ট্রেট লাইন ড্র করে যে যেটা করি হ্যাঁ এটা কিন্তু একদম অ্যাকুরেট অ্যান্সার দেয় না এখানে অনেক সময় কিন্তু আমরা যে যদি খেয়াল করে দেখো আগের লেকচারটা ট্যানজেন্ট যখন ড্র করি একটা ধরে এরকম গ্রাফ তখন দেওয়া আছে আমার একটা দিতে হয় একটা স্কেল দিয়ে আমরা তারপর মাপ করি। হ্যাঁ কিন্তু ওটা কিন্তু চোখের আন্দাজ লাইক এখানে আর এখানে মোটামুটি ইকুয়াল স্পেস হইলেই তখন আমরা নিয়ে নেই কিন্তু এই জিনিসটা পুরোপুরি রিলাই করে তোমার চোখের উপর। সো এখন এইটা তো একদম 100% অ্যাকুরেট না কারো একটু কম বেশি হইতেই পারে ওরা হচ্ছে ওইটাই অ্যান্সারটা একসেপ্ট করে কিন্তু যখন একদম তোমার অ্যাকুরেট অ্যান্সার লাগবে তখন আমরা ক্যালকুলাস ইউজ করি। সো ক্যালকুলাসের কাজ হচ্ছে এই গ্রেডিয়েন্টটা বের করা। গ্রেডিয়েন্টটাকে আমরা আরেকটা জিনিসও বলি রেট। এম 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 হচ্ছে কি সিম্বল বুঝছো বাট আরেকটা নামই আছে রেট অফ চেঞ্জ। রেট অফ চেঞ্জ মানে কথার কথা ধরো ডিমান্ড আর প্রাইসের তো আমরা হচ্ছে নরমালি দেখতাম হচ্ছে গিয়ে স্ট্রেট লাইন হুম ধর হুম হচ্ছে গিয়ে এরকম একটা লাইন দেওয়া তো হ্যাঁ এই যে ওইটা ডিমান্ড কার্ভ। হুম তো ডিমান্ড কার্ভের প্রাইসের সাথে সাথে ডিমান্ডটা কিভাবে চেঞ্জ হইতেছে ওই জিনিসটাই হচ্ছে গিয়ে রেট অফ চেঞ্জ। যত হাই হবে তার মানে প্রাইসের সাথে এই যে ডিমান্ড দিকটা অনেক। যে চেঞ্জ হইতেছে দিকটা চেঞ্জ হইতেছে যে এইটাই। হ্যাঁ হ্যাঁ সো যত বেশি চেঞ্জ হবে
তত হচ্ছে গিয়ে তোর হচ্ছে গিয়ে গ্রেডিয়েন্টটা হাই হবে, রেট অফ চেঞ্জটা হাই হবে। তো এই টোটাল জিনিসটা তোর ডিফারেন্সিয়েশন বা ক্যালকুলাস, এটাকে মাঝে মধ্যে ডিফারেন্সিয়েশনও বলা হয়, বা ক্যালকুলাস দিয়ে বের করা যায়। মানে এই চেঞ্জটা যে হইতেছে এটা কি, এটার ভ্যালুটা বের করাই হচ্ছে ডিফারেন্সিয়েশন বা ক্যালকুলাস? হ্যাঁ, মানে পদ্ধতিটাকে বলে ক্যালকুলাস বা ডিফারেন্সিয়েশন, বাট ভ্যালুটা হচ্ছে গিয়ে গ্রেডিয়েন্টে, মানে গ্রেডিয়েন্টটাই হচ্ছে গিয়ে রেট অফ চেঞ্জ বলে। রেট অফ চেঞ্জ মানে একটার সাথে আরেকটা কিভাবে বাড়তেছে, বাড়তেছে না কমতেছে, জাস্ট ওইটা না, কিভাবে বাড়তেছে, লাইক ওটা কি অনেক তাড়াতাড়ি বাড়তেছে আর অনেক স্লোলি বাড়তেছে, আর অনেক তাড়াতাড়ি কমতেছে নাকি স্লোলি কমতেছে, এই জিনিসটাই যে তাড়াতাড়ি বাড়তেছে, মানে বাড়তেছে কিন্তু তাড়াতাড়ি হইতেছে, এটাকে বলা হয় রেট অফ চেঞ্জ। এটাই হচ্ছে গিয়ে গ্রেডিয়েন্টটা, রেট অফ চেঞ্জ। হ্যাঁ, তো ক্যালকুলাসের মেইন উদ্দেশ্যই ছিল গ্রেডিয়েন্টটা বের করা, যেটা হচ্ছে আইজ্যাক নিউটন, নাম শুনছো কখনো? হ্যাঁ শুনছি ভাইয়া, এর মাথার মধ্যে আপেল পুইরেই তো সে বানাইছে না ম্যাথ কি কি। না, অ্যাকচুয়ালি ওটা গুজব। আপেল পড়ছিল না, আপেল পাশে পড়ছিল, আর ও ম্যাথ বানাইছে বললে ইয়া হয়, ম্যাথ আরো আগে ছিল। ও গ্র্যাভিটি আবিষ্কার করছিল আপেলের ওইখান থেকে। হুম। তো ও হচ্ছে গ্র্যাভিটির ওইখান থেকে ও হচ্ছে গিয়ে ক্যালকুলাসটা ডিটারমাইন করছিল। ফিজিক্সে হচ্ছে গিয়ে এটা হালকা পড়ছিলাম আমরা, যে গ্র্যাভিটির অ্যাক্সেলারেশন থেকে ক্যালকুলাস হচ্ছে, যাই হোক ওটা দূরে আরেক যায় জিনিস। বারে কমে। হ্যাঁ, তো যাই হোক ওটা প্যারা নাই। এখন হচ্ছে কি আমরা ক্যালকুলাসের জিনিসটা বুঝলাম যে এইটা হুম। বেসিক্যালি কি, রেট অফ চেঞ্জ, যে দুইটা জিনিসের সাথে ধর, এই যে এইখানে ধর একটা ইকুয়েশন দেওয়া আছে, স্পিড, স্পিড না এটা ডিস্টেন্স, এসটা হচ্ছে কি এখানে ডিসপ্লেসমেন্ট, আমরা ফিজিক্সে হালকা পড়ছিলাম মনে আছে। হ্যাঁ ভাইয়া মনে আছে এটা। ডিসপ্লেসমেন্ট হচ্ছে গিয়ে 24t² মাইনাস টি কিউব। তো এটা টাইমের সাথে যদি বাড়ে, কিভাবে বাড়তেছে, স্লোলি, ফাস্ট নাকি নাকি? ফার্স্ট এটা ম্যাটার করতেছে তো, হ্যাঁ, ওইটাই এই জিনিস, ডিসপ্লেসমেন্ট। ওইটাই হচ্ছে গিয়ে তার গ্রেডিয়েন্ট। ডিসপ্লেসমেন্ট তো ধর টোটালটাই, ইকুয়েশনে যে ভ্যালু বসাবি যেটা আসবে ওটাই গ্রেডিয়েন্ট, কিন্তু ডিফারেন্সিয়েশন বা ক্যালকুলাস অ্যাপ্লাই করে এখানে যেটা তো বের কর। প্রত্যেকটা জায়গায় আমরা আলাদা আলাদা রেট পড়ছিলাম মনে আছে। হ্যাঁ হ্যাঁ, ওই ওই সবগুলো রেটই আর কি, বেসিক্যালি গ্রেডিয়েন্ট জিনিসটাই হচ্ছে রেট, কিভাবে একটার সাথে আরেকটা চেঞ্জ হইতেছে। আচ্ছা, নাও ডিফারেন্সিয়েশনের কাজ কিভাবে হয়। ডিফারেন্সিয়েশনের কাজ হয় যদি আমাকে ধর ইকুয়েশন দেওয়া হয় y ইকুয়ালস টু এক্স স্কোয়ার। ডিফারেন্সিয়েশনের নিয়মটা এরকম, এখানে যে পাওয়ারটা থাকবে ওটাকে f কমাবি, অ্যান্ড ওই পাওয়ারটাকে আগে সামনে লিখবি, তো সামনে লিখলাম, দেন এক্স এর উপরে যে পাওয়ারটা থাকবে ওটাকে এক কমাবি, সো 2x1, এটাই হচ্ছে ডিফারেন্সিয়েশন। এটা নিয়ম, বেসিক নিয়ম বেসিক ডিফারেন্সিয়েশনের। নিয়ম, বেসিক নিয়ম। ডিফারেন্সিয়েশন খালি হচ্ছে গিয়ে ভ্যারিয়েবলের সাথেই হয়, যদি তোর কাছে কোনো ভ্যারিয়েবল না থাকে, ধর তোকে দিলাম y ইকুয়ালস টু 5, এটার ডিফারেন্সিয়েশন 0 হবে সবসময়, কারণ এখানে কোনো পাওয়ার নাই। এখানে কোনো পাওয়ার নাই। তোর হচ্ছে একটা ভ্যারিয়েবল উইথ পাওয়ার লাগবে, এক হইলেও হবে, কিন্তু প্রসেসটা হচ্ছে এই, যে তুই পাওয়ারটা আগে সামনে লিখবি, দেন পাওয়ারটা এক কমাবি। তো একটা করতে দাও তো। এখানে আরেক কয়েকটা জিনিস আছে আপু, আমি একটু কয়েকটা আচ্ছা জিনিস দেখাই আচ্ছা দেন আচ্ছা আচ্ছা। আসছি। তো ফার্স্ট অফ অল এটা তো রাইট সাইডে করবি, লেফট সাইডে কি করবি, লেফট সাইডে এটা তো y আছে, হ্যাঁ, কিন্তু যখন হুম। এই জিনিসটা করবি তখন ওটাকে dy বাই dx লিখবি, ঠিক আছে, এমনকি এখানেও dy, এটা তো y, বাট যখন ডিফারেন্সিয়েশন করছিস dy বাই dx লিখবে, এটা নিয়ম। y ইকুয়ালস টু এখানে 5 দিতেছি, তারপরে এখানে আমরা নিয়ম অনুসারে যেহেতু এখানে পাওয়ার নাই কিছু না, এটা তো মান তো ভ্যালু তো জিরো হবেই, কিন্তু আমি লেখার সময় yটাকে আমি dy ডিভাইডেড বাই dx ইকুয়ালস টু 0 লিখবো। হ্যাঁ, মানে এই yটাকে সবসময় এইভাবে লিখবি যখন হচ্ছে ডিফারেন্সিয়েশন করবি, d দিয়ে ওই যে ডিফারেন্সিয়েশন y কে করতেছি কার সাথে, x এর সাথে কম্পেয়ার করে। কেন x বলতেছি, কজ কিন্তু এখানে ভাইয়া শুরুতে x, এখানে তো y এর এখানে তো কনস্ট্যান্ট আছে, একটা 5 আছে ইকুয়ালস টু 5, এখানে তো কোনো x নাই। x ইকুয়ালস টু 0 ধরা যায়। x এর পাওয়ার 0 হইলে কি হবে, কোনো জিনিসের পাওয়ার যদি 0 হয়, ধর 2 এর পাওয়ার তাহলে যদি 0 জিরোই তো হয়, হবে, তা তো জিরোই হবে। 0 না 1 হয়। ও, তাইলে 1 5, তাইলে ভাইয়া বুঝলাম না, এটার ভ্যালু তো আসতেছে 0 তাই না? আমার যদি এখানে না, এখানে আচ্ছা, এখানে ভ্যালু আসতেছে 0 ডিফারেন্সিয়েশন করার পর,
কিন্তু এমনি ধর এই যে আমি মানে বলতেছি খালি 5 যখন থাকে তখন এর মানে x equals to 0 ধরা যায়, কারণ x equals to 0 মানে হচ্ছে গিয়ে 1। তো এটাকে এটা লেখা যায়, বুঝছস? এই জন্য ওটা বলতেছি আর কি। আচ্ছা, ওইটাতে তো ওইটা লেখা যায়, ঠিক আছে, কিন্তু ভাইয়া যদি এমন হয় যেমন দেখো y ইকুয়ালস টু এক্স স্কোয়ার, তার এটাকে আমি এখন ডিফারেন্সিয়েশন করব, তো ওয়াইটা হয়ে যেতেছে dy ডিভাইডেড বাই dx। এখন এখানে x এর ভ্যালু তো আছেই, x এর ভ্যালু এক্সটা আগে আমি নিয়ে আসতেছি। এক্সটা হচ্ছে গিয়ে আমি যদি পাওয়ারটা আমি আগে নিয়ে আসতেছি x এর, তারপর আনার পরে তারপরে ওইটার সাথে আমি পাওয়ারের সাথে একটা 1 এই করতেছি, সাবট্রাক্ট করতেছি, তারপর আসতেছে আমার 2x1 পাওয়ার। এটাই হচ্ছে কি ডিফারেন্সিয়েশনের নিয়ম। এখন আমার কথা হলো গিয়ে যে যখন এখানে কোনো নাম্বার কনস্ট্যান্ট থাকবে না, ভ্যারিয়েবল থাকবে না, পাওয়ার থাকবে না, ভ্যারিয়েবল পাওয়ার থাকবে না, এখানে কনস্ট্যান্ট থাকবে আর কি, y ইকুয়ালস টু 5, তাহলে এইটাকে আমি যখন y তো এখন হয়ে যাবে dy ডিভাইডেড বাই dx। হুম হুম তারপরে এখন যে আমার যে জিরোটা, আমার তো ভ্যালু তো জিরোই আসতেছে, কারণ এখানে কোনো পাওয়ার নাই, কিচ্ছু নাই। তাহলে হুম এখন আমার কথা হলো গিয়ে যে ওইখানে তো আমার একটা x ছিল, তাই না? x এর সাথে কাজ করেছি দেখি dy ডিভাইডেড বাই dx আসছে, কিন্তু এখানে তো আমার কোনো এক্স আমার এখানে নাই, তাহলে আমার এখানে ডিওয়াই ডিভাইডেড বাই ডি এক্সটা কোথা থেকে আসলো, আর আসলো এটার ভ্যালুটা কোথায়? আচ্ছা, আমার ফার্স্ট যেটা ইয়ে একটু মুছে দে, হ্যাঁ, ওই হুম ইকুয়েশনটা এখানে লিখি, এটাই ইউজ হুম করব। হুম হুম। 5 আর 5x⁻0 এরা কি সমান, সেম জিনিস? হ্যাঁ, সেমই তো, কারণ টু তারপর ইসের এই যে জিরোর ইসের ভ্যালু তো ওইটাই আসবে, ওয়ান আসবে সব সময় না? 1 আসবে, সো 5 মাল্টিপ্লাইড ইনটু 1 তো একই জিনিস 5ই থাকবে, তাই না? হুম তাহলে আমরা এখানে y ইকুয়ালস টু 5 এর জায়গায় আমরা এটা লিখতে পারি না, y ইকুয়ালস টু 5x⁻0, হুম 5x⁻0। তো এখন একটা x আসছে, যদিও হ্যাঁ পাওয়ার 0 তো 1ই হবে, বাট x তো আনতে পারি আমরা, তাই না? হুম তো আমরা এই পাশে এখন dy বাই dx লিখলাম, আর এখানে নিয়মটা কি ছিল, x এর পাওয়ারটাকে আগে সামনে আনবা, 0 ইন্টু 5 থাকলো, অ্যান্ড হুম। বাই দ্য ওয়ে নাম্বার থাকলে ওটা নর্মালি মাল্টিপ্লাইড হয়ে যাবে যদি শুরুতেই কোনো নাম্বার থাকে, হ্যাঁ। আচ্ছা, অ্যান্ড এক্স এর পাওয়ার কি করি, নাম্বার এক্স থাকলে কমন, প্রথমেই মাল্টিপ্লাই হয়ে যাবে। হ্যাঁ, নাম্বার থাকলে মানে ওটা মাল্টিপ্লাই করে দিবি, হুম। ওটার উপরে পাওয়ার আছে কিনা এগুলো দেখা তাহলে লাগবে না। জিরোর সাথে এখন 5 মাল্টিপ্লাই করলাম। আচ্ছা, ওটা করব। অ্যান্ড তার আগে আমাকে একটু এটা বল যে এখানে যে এক্স আছে, এক্স 0 - 1 হবে, তাই না? এক কমায় দেই না? হ্যাঁ হ্যাঁ, এক কমায় দিত। এখন দেখ, 0 যদি এটার সাথে মাল্টিপ্লাই করস, এন্ড রেজাল্টটা কি হবে? এটা তো জিরো হওয়ার কথা। 0 হওয়ার কথা, এই জন্য যখন একটা খালি নাম্বার থাকে তখন 0ই হয়। আচ্ছা, আর এবার তারপরে আমি যদি এই জিনিসটা যদি আমি এখন এটার সাথে, ও আমরা তো এখানে মাল্টিপ্লাই করে দিছি সেকেন্ডেও, কারণ এক্স স্কোয়ার আছে, আমরা টুটাকে আগে নিয়ে গেছি, টুটাকে আগে নেওয়ার পরে টু এর সাথে এক্স মাল্টিপ্লাই করে তো টু এক্স হয়েছে, টু দি পাওয়ার টু এর সাথে, তারপর উপরে টু পাওয়ার ছিল ওটার সাথে ওয়ান মাইনাস হয়েছে, তারপর বের হয়েছে আমার হচ্ছে গিয়ে ডিওয়াই ডিভাইডেড বাই ডিএক্স ইকুয়ালস টু টু এক্স টু দি পাওয়ার ওয়ান। হ্যাঁ, বুঝতে পারছি ভাই এখন। আমার মনটা অনেক খারাপ ছিল ভাইয়া। আমি ম্যাথ করলে বা কোনো পড়াশোনার কাজ করলে বা কিছু করলে আমার মনটা ভালো হয়ে যায়। তাহলে তো ভালো, বেশি বেশি করে করবি। আচ্ছা, তাইলে এটা গেল, বি গেল। Determine gradients, rate of change, stationary points, turning points by differentiation and related। আচ্ছা, তো এইটুকু আমরা তো বুঝছি যে আমরা যে এই যে dy বাই dx টা যেটা বের করি, এটাই কি আমাদের গ্রেডিয়েন্ট, হ্যাঁ, এটা এটাই বুঝছি। আমাদের রেট অফ চেঞ্জ, তাই না? হুম, এইটাই ডিফারেন্সিয়েশন। এটাই গ্রেডিয়েন্ট, এটাই রেট অফ চেঞ্জ। আর এটাই ডিফারেন্সিয়েশন। হ্যাঁ, এটাই ডিফারেন্সিয়েশন। তাহলে ব্র্যাকেটে ডিফারেন্সিয়েশন লিখে ফেলি। এখন তারপর আমরা, হ্যাঁ হ্যাঁ বল। তারপরে এটাতে কি করব? আচ্ছা, এই এখন আমরা তিনটা জিনিস শিখবো, স্টেশনারি পয়েন্ট কি, টার্নিং পয়েন্ট কি, ম্যাক্সিমা, টার্নিং পয়েন্ট আবার দুটো হয়, ম্যাক্সিমা আর মিনিমা। আচ্ছা,
কিউবিক গ্রাফে আচ্ছা আগে হচ্ছে কোয়াড্রেটিক গ্রাফ দিয়ে বুঝাই। আমরা কোয়াড্রেটিক গ্রাফের দুইটা শেপ দেখছি, একটা হচ্ছে এরকম, আরেকটা হ্যাঁ, হচ্ছে গিয়ে এরকম। উল্টা। এই যে পিক পয়েন্ট গুলো আছে না, হুম। এগুলোকে বলা হয় টার্নিং পয়েন্ট। কেন বলা হয় টার্নিং পয়েন্ট? কারণ কারণ এগুলা অ্যাকচুয়াল পয়েন্ট। না, অ্যাকচুয়াল পয়েন্ট আবার সবগুলোই, গ্রাফের যে কোনো পয়েন্টই অ্যাকচুয়াল পয়েন্ট। টার্নিং পয়েন্ট এই জন্য বলা হয়, এইটা দেখ, গ্রাফটা উপরে উঠতেছিল উঠতেছিল উঠতেছিল, এই পয়েন্টটা ক্রস করার পর গ্রাফটা নিচে নামা শুরু করছে, তাই না? হুম, 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 একটা টার্ন নিল না, ইউ টার্নের মতন। আচ্ছা হুম, একটা হুম। সেকেন্ড, আসতেছি। আচ্ছা ভাই।
আচ্ছা সরি আপু, আছো? সমস্যা নেই। আছি ভাইয়া। ওকে, তাহলে কই জানি ছিলাম। হ্যাঁ, তো এই যে একটা টার্নিং পয়েন্ট। এই যে একটা ইউ টার্ন নিতেছে না, হুম। কি অ্যাকসেপ্ট করব? ইয়া নসীম, বুঝি নাই ভাইয়া। এই যে তুই টেক্সট পাঠাইছো ভাইয়া অ্যাকসেপ্ট করো। ও আমার হচ্ছে নেট অনেক স্লো তো ভাইয়া, অনেক আগে ওই যে আমি ঢুকছি না ক্লাসরুমে, তখন ও মানে আচ্ছা আচ্ছা, জয়েন করছি, বুঝতে পারছি। হুম হুম। তারপর বলছিলাম যে ভাইয়া অ্যাকসেপ্ট করো। আচ্ছা, তো এই জন্য এই পয়েন্টটাকে বলা হয় টার্নিং পয়েন্ট। সিমিলার দেখো এখানে কমতেছি কমতেছি কমতেছি, বাট এইটা পার করার পর এখন আবার বাড়তেছি। এই যে একটা উল্টা ডিরেকশনে টার্ন করতেছে, এই জন্যই এই পয়েন্টগুলোকে বলা হয় টার্নিং পয়েন্ট। হুম তা আমরা যখন ডিওয়াই বাই ডিএক্স করি একটা ইকুয়েশনকে, সাপোজ ধরো এই যে এই ইকুয়েশন, হ্যাঁ। আচ্ছা, এখানে একটা জিনিস আগে বুঝাই। এখানে হুম s ইকুয়ালস টু 24 টি স্কোয়ার মাইনাস টি কিউব। ডিফারেন্সিয়েশন করার পর তোর কি মনে হয় ডিওয়াই বাই ডিএক্স হবে নাকি ডিএস বাই ডিটি হবে? ডিফারেন্সিয়েশন করার পরে তো এই যে নিচেরটাই হওয়ার কথা। ডিওয়াই বাই ডিএক্স। হুম বাট দেখ এখানে কি কোনো ওয়াই বা কোনো এক্স আছে? না, তাহলে তো এখানে ও এখানে কোনটা হবে এই দুইটার মধ্যে? তাহলে তো ডিএস বাই ডিটি হবে, কারণ এখানে তো কোশ্চেনে টি আর এস আছে। হ্যাঁ, ওটা ফলো করে দিবি, ঠিক আছে। অন্যটা দিলে আর আচ্ছা। আবার মার্কস কাটবে। হ্যাঁ হ্যাঁ। তো এখন যেটা বলতেছিলাম, এই যে ইকুয়েশনটা আছে, ধরে নে x ইকুয়ালস টু 24 টি স্কোয়ার মাইনাস টি কিউব। এটাকে যদি ডিএস বাই ডিটি করি, দুইটা যে পার্ট আছে এই দুইটা পার্টকে আলাদা আলাদা করবো। ফার্স্টে 24 কে যদি করি, 2 সামনে আসবে, 24 এর মধ্যে থাকবে, টি স্কোয়ার হয়ে যাবে টি টু দি পাওয়ার 1, মাইনাস হলো মাইনাস। তারপর আবার এটাকে করব, 3 সামনে আসবে, টি টি এর মতন থাকবে, এন্ড উপরে পাওয়ার 3 ছিল, এখন -1 হয়ে হবে 2। দেন একটু সিম্পলিফাই করব, 224 হয়ে যাবে হচ্ছে 48t, আর এটা হবে 3t স্কোয়ার। এই পর্যন্ত কি বুঝছি? হুম শিওর? মাল্টিপ্লাই হয়ে গেছে এটা। এখানে 24, এখানে যে টুটার পাওয়ারটা ওইটার মাল্টিপ্লাই হয়ে গেছে 24 এর সাথে, তারপরে 1 হয়েছে মাইনাস করে, টি থ্রির সাথে আগে 3t হয়ে গেছে, 3 এর সাথে আর কি আমি যদি 1 ই করি, জানি সাবট্রাক্ট করি, 2 পাশে পড়ে, তারপরে ডিএস বাই ডিটি দিয়ে ওইটা 48 হয়েছে মাল্টিপ্লাই করে, আর ওইটা হচ্ছে হ্যাঁ হ্যাঁ ভাই বুঝছি বুঝছি। আচ্ছা, এখন এইটাতে এটা কি হইলো? এটা ডিফারেন্সিয়েশন হয়েছে না ওইটা যেটা আমাকে করতে দিছে? হ্যাঁ, ধর এটা হচ্ছে কোয়েশ্চেনটা দিছে, বলছে ডিফারেন্সিয়েশন করো, তো আমরা ডিফারেন্সিয়েশন করলাম। হুম এখন যদি আমরা ডিএস বাই ডিটি কে 0 বলি, ঠিক আছে, এন্ড হুম। ডিএস বাই ডিটি 0 হইলে আমরা কি এইভাবে লিখতে পারি না, 48t মাইনাস 3t স্কোয়ার ইকুয়ালস টু 0? মানে আমরা ধরতেছি যে ডিএস বাই ডিটি ইকুয়ালস টু 0। তাহলে আমরা এখন এখানে আমরা এটা কেন ধরতেছি, জিরো কেন ধরতেছি? যখন আমাদের স্টেশনারি পয়েন্ট বা টার্নিং পয়েন্ট, আমি এখনো স্টেশনারি পয়েন্টে কি বুঝাই নাই, বাট টার্নিং পয়েন্টটা বুঝাইছি। আচ্ছা, আপাতত টার্নিং পয়েন্টই ধরি। যখন হুম আমাদের টার্নিং পয়েন্ট আসবে তখন আমাদের গ্রেডিয়েন্টটা হয়ে যায় 0, এই জন্য ডিএস বাই ডিটি কে আমরা 0 হুম। ধরতেছি। আচ্ছা, যখন টার্নিং পয়েন্ট হয় তখন গ্রেডিয়েন্ট জিরো হয়, এই কারণে আমরা এটা ইকুয়ালস টু জিরো ধরতেছি। আমার ডাক দিও, ডাক দিও আমার করবো। আচ্ছা, তো হচ্ছে গিয়ে যখন আমরা টার্নিং পয়েন্ট রিচ করতেছি তখন আমরা এটাকে বলতেছি 0, তাই হুম না? হুম তাহলে যদি 0 হয়, হ্যাঁ যদি 0 হয়, সেক্ষেত্রে আমাদের টার্নিং পয়েন্টটা 0 হয়, তাহলে আমরা এই জন্য ডিএস বাই ডিটিটাকে হচ্ছে গিয়ে 0 বলতে পারতেছি, কজ আমাদের গ্রেডিয়েন্টটাই তো হচ্ছে ডিএস বাই ডিটি, তাই না? হ্যাঁ
কারণ আমার এখানে টার্নিং পয়েন্ট আসছে, টার্নিং পয়েন্টে তো সবসময় জিরো হবে গ্রেডিয়েন্ট, তাহলে তো এটা আমি ডিফারেন্সিয়েশন যেটা আসতেছে এটা তো ইকুয়ালস টু জিরো আমি লিখতে পারি এভাবে। তো পরে তাহলে আমরা যেহেতু এটা ইকুয়ালস টু এই জিনিস, তাহলে আমরা এটাকেও জিরো বলতে পারি। হ্যাঁ, তাহলে তো পুরোটাকে জিরো জিরো বলতে পারি। এই প্রিন্সিপালটা ধরে যদি আমরা এখন টিটাকে সলভ করি, ধর এখানে টি যদি কমন নেই তাহলে 48 মাইনাস 3t, এইটি তাহলে টি হচ্ছে 0, আরেকটা টি হবে 48/3 which is 16 I think, আর এটা নাকি 36, হ্যাঁ 16 হবে। তাহলে হুম, এই যে এই এটা দুইটা বাই টি, করে কি করবো? হ্যাঁ এই দুইটা টি এর ভ্যালু যে পাইলাম, টি ইকুয়ালস টু 0 আর আরেকটা টি ইকুয়ালস টু 16, আমরা যখন গ্রাফ প্লট করব, গ্রাফটা হবে কিন্তু দেখ আমাদের কিন্তু y এর জায়গায় s হবে আর এখানে t হবে। আমরা যখন গ্রাফ প্লট করব, আমাদের টার্নিং পয়েন্টটা, যেহেতু এটা একটা কিউবিক ইকুয়েশন তাই না, যদি আমরা অরিজিনাল হুম ইকুয়েশনটা দেখি, দেখ কিউবিক না, হুম তাহলে আমাদের এই যে আমরা পড়ছিলাম না, বলছিলাম না যে তোর কিউবিক ইকুয়েশন প্লট করার জন্য গ্রাফটা কি এমন হবে নাকি এমন হবে, এই জিনিসটা বের করার ওয়ে হচ্ছে এই যে টার্নিং পয়েন্টগুলো বের করা। তো একটা হচ্ছে কি আমাদের গ্রাফটা যদি প্রপারলি ড্র করি, একটা টার্নিং পয়েন্ট জিরোতে, আরেকটা টার্নিং পয়েন্ট ওয়ানে। সো আমাদের জিরোতে একটা টার্নিং পয়েন্ট, এটা হচ্ছে গিয়ে আমরা টি এখানে একটা রেড কই মার্ক দিয়ে দিই, কই কই আরেকটা হচ্ছে গিয়ে 16-এ, আচ্ছা এই যে 16, এই যে 0, ঠিক আছে। হ্যাঁ হ্যাঁ এরপরে আমরা হচ্ছে গিয়ে সিম্পলি এগুলো অরিজিনাল ইকুয়েশন যে আসিল হ্যাঁ ওইটার মধ্যে বসাবো, বসায় y এর ভ্যালু বের করো, লাইক টি যখন 0 s কত হয়, ধরে নে এটা টি যখন 16 s 16। কত, তারপর আমরা যদি গ্রাফটা প্লট করি এরকম হয়ে যাবে। হ্যাঁ, এইটাই তখন আমার করাইতে চাও নাই, বলছিলা পরে বুঝবো। হ্যাঁ এখন তো আমি বলি ভাইয়া, তাইলে এখানে আমি যে প্রথম পয়েন্ট টি আছে জিরোতে, তাহলে আমি জিরোতে পয়েন্ট করছি। তারপরে আমরা আরেকটা টি এর ভ্যালু পাইছি সিক্সটিনে, তো আমরা সিক্সটিনে পয়েন্ট করছি। তো সিক্সটিনে পয়েন্ট করার পরে এখন আমরা হচ্ছে গিয়ে ওই যে মাঝখানে যে টির দিক দিয়ে হিসাব করে আমরা এখন ওয়াই এরটা আমরা করলাম পয়েন্ট। এস এরটা করলাম, এস এরটা ও করলাম। আচ্ছা, ওইখানে তো ওয়াই নেই, ওটা তোকে এস এক্সিস নাম হয়ে গেছে, তো এস এসটা করলাম। তারপরে এখন আমরা সিক্সটিনকে পয়েন্টের ওই দিক দিয়েই করে, তারপরে আমরা এখন আব- আহ, এইটা মানে যে গ্রাফটা কেমন হবে, কার্ভটা কেমন হবে, ওইটা আমরা ঠিক করলাম ওই হ্যাঁ সেম সিমিলারলি পয়েন্টে রাখে। হ্যাঁ, এই টার্নিং পয়েন্টের কাজটাই হচ্ছে কি এই জিনিসটা বের করা। ভাইয়া তা তুমি কিন্তু আমি আমার একটা জিনিস বলো তো, যে আমি তো ভ্যালু বের করে তো বসাইলাম, তাহলে আমার এসেটটা যদি আমি এসেটটা তো বের করতে পারলাম এইভাবে, কারণ টি এরটা জিরো দেওয়া আছে, তো আরেকটা টি এর ভ্যালু দেওয়া সিক্সটিন, তাহলে সিক্সটিনের দিক দিয়ে আবার মানে ওইটা নিচ দিয়েই কেন গেল, উপর দিয়ে কেন গেল না? এটা মানে আপু আমি এটা জাস্ট ড্র করছি, তোর অ্যাকচুয়াল নিয়ম কি যে তোর অ্যাকচুয়াল ইকুয়েশনে যা থাকবে, ধর s ইকুয়ালস টু আমাদের ছিল 24t, 24t স্কোয়ার মাইনাস টি কিউব, হ্যাঁ তুই হচ্ছে টি এখানে 0 বসাবি, টি 0 বসাইলে s কত আসে, তাহলে তো এটা জিরো, টি জিরো বসাবো ভ্যালু। হ্যাঁ তাহলে s 0 হবে যখন t 0, হুম। আর টি যখন 16 তখন দেখতো s কত আসে। ও, ভ্যালু বসায় বসায় তাহলে সিক্সটিন হইলে তো এখানে টোয়েন্টি ফোর এর সাথে সিক্সটিন মাল্টিপ্লাই করতে হবে, মাল্টিপ্লাই করে তারপরে বের করতে হবে না, মাইনাস হ্যাঁ করে। বের বের করতে হবে, তো যেহেতু টি কিউব মানে 16 কিউব মাইনাস করবি, একটা মাইনাস ভ্যালুই পাবি, ধরে নে -17, দেন তুই হচ্ছে গিয়ে গ্রাফের মধ্যে প্লট করবে, আচ্ছা যখন এই হচ্ছে গিয়ে আমাদের এস, এই হচ্ছে আমাদের টি, টি 0 হইলে এস 0, সো ফার্স্ট পয়েন্টটা এখানে প্লাস দুইটাই হ্যাঁ 0, হ্যাঁ, আর টি 16 হইলে ধরে নে এটা 16, এস হচ্ছে -17, -17 তো অবভিয়াসলি নিচে নিচে হবে। হবে। তারপরে হচ্ছে গিয়ে গ্রাফটা হচ্ছে গিয়ে কিরকম হয়, গ্রাফটা আমাদের হয় এরকম হবে, নয় এরকম হবে, তাই না। তো দেখ হ্যাঁ, তো এটা যদি ডিপেন্ড করবে আমার ভ্যালু পজিটিভ কি নেগেটিভ ওইটার উপরে। হ্যাঁ তো তুই হচ্ছে দেখবি যে তোর হচ্ছে এইভাবে যদি চিন্তা করস, নিচেরটা দেখ, যদি আমরা হচ্ছে এইটা নেই, এমনে করে কি ড্র করা সম্ভব, এই পয়েন্ট দিয়ে কি যাবে, না। কিন্তু উপরেরটা ওয়ে ট্রাই কর, এই যে এইভাবে যদি ড্র করি তাহলে সম্ভব না। হ্যাঁ সম্ভব তো তাহলে।
এই জিনিসটা বুঝে তো ড্র করতে হবে। আচ্ছা, বুঝতে পারছি ভাই। ভাই কত কিছু, কিন্তু এখন তো কঠিনটা আরো শুরু হবে, ক্যালকুলাস তো অনেক কঠিন ভাইয়া। এখনো তো ইয়াতে আছে, আরো কঠিন আছে, ক্যালকুলাসে বহুত কাহিনী আছে। ম্যাথ বিতে ক্যালকুলাস কি অনেক বেশি কঠিন? অনেক বেশি কঠিন। এগুলো তখন মনে হবে এগুলো কি করাইছে। আচ্ছা, ক্যালকুলাস টার্নিং পয়েন্টস পড়লাম। স্টেশনারি পয়েন্টসটা কি বুঝাই? স্টেশনারি পয়েন্ট বের করার প্রসিজার একদম হুবাহু সেম। ওই ডিওয়াই বাই ডিএক্স করবো, বা যেটা দেওয়া থাকবে ওটা ডিফারেন্সিয়েশন করব, ইকুয়ালস টু 0 করব, দেন ভ্যালুগুলো বের করব। তো হুম স্টেশনারি পয়েন্ট আর টার্নিং পয়েন্টের মধ্যে ডিফারেন্স এরকম, টার্নিং পয়েন্টে তোর একবার বাড়লে দেন কমে, আর একবার কমলে দেন বাড়ে, এই জন্য ওদেরকে টার্নিং পয়েন্ট বলতেছি। হুম স্টেশনারি পয়েন্টে এরকম যে বিহেভিয়ারটা চেঞ্জ হয় না, বুঝছো? বিহেভিয়ারটা এমন, সেম ধর, থাকে। হ্যাঁ সেম থাকে। ধর জিনিসটা এরকম, এটা কি বাড়তেছে? হুম এখন কি আবার বাড়তেছে? হ্যাঁ, বাড়তেই আছে। তো দেখ, এই যে বাড়তেছিল, দেন একটু প্লেন হয়ে গেল, দেন আবার বাড়তেছে। তো এই প্লেন জায়গাটাকে আমরা বলি স্টেশনারি পয়েন্ট। এখানে একটু কিছুক্ষণের জন্য বাড়া বন্ধ করছিল, তো যখনই এই যে এরকম লাইন পাবি একটা কিউবিক গ্রাফের মধ্যে, এরকম হরিজন্টাল লাইন, ওটাই স্টেশনারি পয়েন্ট। আচ্ছা, তার মানে স্টেশনারি পয়েন্ট হচ্ছে গিয়ে বাড়লে বাড়তেই থাকে, কমলে কমতেই থাকে। টার্নিং পয়েন্ট একবার বাড়ে একবার কমে, দুইটা মিলানো। আর স্টেশনারিতে একটাই থাকে, সেম ভাবে একদিকে যাইতে থাকে। সেম, হয় বাড়লে বাড়বে বা কমলে কমবে। যদি কমারটা বুঝতে আর কি, পারছি, স্টিল থাকে। যদি কমারটা একটু স্টিল দেখায় দিই, তার জিনিসটা এমন, এই যে কমতেছে কমতেছে কমতেছে, দেন একটু হচ্ছে এরকম হরিজন্টাল হয়ে যায়, দেন আবার কমতে থাকে। হুম। আচ্ছা, আমরা তারপরে ম্যাক্সিমা আর মিনিমা এইটাও দেখলাম। ম্যাক্সিমা হচ্ছে গিয়ে এইটাকে বলে, হ্যাঁ, আর মিনিমা হচ্ছে গিয়ে এইটাকে বলে। মানে যেটা হলো কি আমরা পড়ছি প্লাসেরটা, ওইটাকে ম্যাক্সিমা বলে। হ্যাঁ, প্লাসেরটা ওটা আর ম্যাক্সিমা। যেটা আর না যেটা না, হচ্ছে গিয়ে নিচে সরি আপু, ইউ। প্লাসেরটা তো এটা না, প্লাস হইলে ও আচ্ছা, ইউ হয়। এটা তো প্লাসেরটা মাইনাসেরটা হচ্ছে মিনিমা। ম্যাক্সিমা। হ্যাঁ, প্লাসেরটা মিনিমা, আর মাইনাসেরটা হচ্ছে ম্যাক্সিমা। মানে বুঝতে মাইনাসেরটা পারছি। সবচেয়ে ম্যাক্সিমাম ভ্যালু হয়, প্লাসেরটা সবচেয়ে মিনিমাম ভ্যালু হয়। বুঝতে পারছি ভাইয়া। আর লাস্ট হচ্ছে গিয়ে অ্যাপ্লাই ক্যালকুলাস টু লিনিয়ার কাইনেমেটিক্স এন্ড আদার প্র্যাকটিক্যাল প্রবলেমস। এটা বেসিক্যালি হচ্ছে গিয়ে তোকে একটা কোয়েশ্চেনের মধ্যে বলবে ডিফারেন্সিয়েশন করো, তো তখন তোর ডিফারেন্সিয়েশন করে ভ্যালু বের করতে হবে। তারপর এখানে আর কোনো গ্রাফ টাফ প্লটিং টটিং নাই। তার ডিফারেন্স যেমন এরকম, ফাইন্ড অ্যান এক্সপ্রেশন ফর দি ভেলোসিটি। তো এই যে আচ্ছা, তোর তো ফিজিক্স নাই। আহ, যদি হালকা একটা আইডিয়া দেই, হ্যাঁ, ভেলোসিটি তো পড়ছি মনে হয়। হ্যাঁ ফিজিক্সে একটু পড়াইছিলাম। আহ, হালকা একটু কাইনেমেটিক্সে আইডিয়া দিই, কাইনেমেটিক্স থেকে কোয়েশ্চেন দিবে তোদের। কারণ কাইনেমেটিক্স এর কোয়েশ্চেন গুলো কেমন হয়, জিনিসটা এরকম যে এই জিনিসটা দেওয়া আছে, এটা কিন্তু ডিসপ্লেসমেন্ট কোয়েশ্চেনে বলে দিবে। দ্য ডিসপ্লেসমেন্ট ইজ মিটার্স অফ এ পার্টিকেল ফ্রম এ ফিক্সড পয়েন্ট ও আর গিভেন আফটার টি সেকেন্ডস বাই দিস ইকুয়েশন, যেখানে টি এর ভ্যালু 0 থেকে শুরু করে 20 এর মধ্যে থাকবে। তো ফাইন্ড অ্যান এক্সপ্রেশন ফর দি ভেলোসিটি। আচ্ছা, ভেলোসিটি বের করতে বললে তোর মনে রাখা লাগবে যে যদি ডিসপ্লেসমেন্ট থাকে অ্যান্ড তোকে বলে ভেলোসিটি বের করো, তাইলে তোর ডিফারেন্সিয়েশন করতে হবে। যদি ভেলোসিটি দেওয়া থাকে অ্যান্ড বলে অ্যাক্সেলারেশন বের করো, তাইলে আবার তোর ডিফারেন্সিয়েশন করতে হবে। যদি যদি ডিরেক্টলি, আমার হুম, যদি আমার স্টেশনারি দেওয়া থাকে, তাইলে আমি ভেলোসিটি বের করতে পারবো ডিফারেন্সিয়েশনের মাধ্যমে। যদি ডিসপ্লেসমেন্ট ডিসপ্লেসমেন্ট আপু, স্টেশনারি না। আচ্ছা, হ্যাঁ, বারবার খালি ডিসপ্লেসমেন্ট দেওয়া থাকে, তুই ডিফারেন্সিয়েশন করে ভেলোসিটি বের করতে পারবি। ভেলোসিটি দেওয়া থাকলে ডিফারেন্সিয়েশন করে অ্যাক্সেলারেশন বের করতে পারবি। আচ্ছা আচ্ছা, একটু লিখে ফেলি, আমি আবার ভুলা যাব। কিন্তু এখানে যখন বের করার কথা বলতেছে, এখানে কিন্তু এটা বলতেছে না যে তোর ভ্যালু বের করতে হবে, রাদার তোর ইকুয়েশন বের করতে হবে। আচ্ছা, এটা মানে বুঝতে হবে এটা ইকুয়েশন বের করার কথা বলতেছে।
তাহলে ভেলোসিটি বের করা যাবে যদি ডিসপ্লেসমেন্ট দেওয়া থাকে, আর যদি ভেলোসিটি দেওয়া থাকে তাহলে আমি অ্যাক্সেলারেশন বের করতে পারবো হ্যাঁ, ডিফারেন্সিয়েশনের মাধ্যমে। হ্যাঁ। বের করা যাবে এই ডিফারেন্সিয়েশনের মাধ্যমে। ডিফারেন্সিয়াল বা গ্রেডিয়েন্ট এটা তো একই, ডিফারেন্সিয়েশন গ্রেডিয়েন্ট এগুলো তো একই। আচ্ছা, বুঝতে পারছি ভাইয়া। তার মানে আমাকে 4 মার্কের কোশ্চেন আসলে সবগুলা মিলায় আমারে একটা দিয়ে দিবে, আমার ওইটা দিয়ে ধরে পরেরগুলা বের করে আমি বের করতে পারবো, তাই না? ধর একটা কোয়েশ্চেন টোটাল থাকবে 12 মার্ক, কিন্তু ওটা ভাগ ভাগ করে দিতে পারে। এগুলো কোয়েশ্চেন গুলো বড় দেয়। তাহলে ক্যালকুলাসটা কি বুঝছি মোটামুটি? মোটামুটি আইডিয়া হয়েছে ভাইয়া, কিন্তু আমি তো শুনছিলাম অনেক কঠিন। কঠিন হচ্ছে কোয়েশ্চেন, মানে অ্যাকচুয়ালি থিওরি তেমন কিছু কঠিন না, বাট কোয়েশ্চেন কঠিন হয় কজ অনেক ভাবে দিতে পারে। কোনো ওয়ে নাই তোর যেটা হচ্ছে কি ওটা যেখান থেকে বুঝতে আসলে হবে করা কোয়েশ্চেন যায়। পড়ে যে এটা কি ক্যালকুলাসের প্র্যাকটিস। কি কি করতে হবে। ইস, আমার যদি চ্যাপ্টার ওয়াইজ, আমি অনেক খুঁজছিলাম ইউনিকের ম্যাথ বি পাইছি, ম্যাথ এরটা যদি পাইতাম না একটু ভালো হইতো, আমার বেসিকটা ভালো হয়ে যেত। আমি এখন কি করার, আমি যে মার্ক স্কিম আর মার্ক ওই যে পাস পেপার দেখে দেখে করবো। করতে থাক, হোপফুলি ভালো হবে। ও আচ্ছা, ভালো কথা মনে পড়ছে। ওই আমার তো স্টুডেন্টের কথা বলছিলাম না, তুই কি কন্টাক্ট করছিল ওকে? না ভাইয়া, কারণ আমি যে আপুর কাছে করতেছি ওই আপু হুম। আমাকে অনেক টাইম দিয়ে দিয়ে ভালো মতো করাইতেছে আর কি। ওই আপু মানে আমার অনলাইনেই হয়ে যাইতেছে, আর ম্যাথের জন্য যে আমি যে একটা আপুর সাথে কথা বলছিলাম ওই আপুটাই আমাকে একসাথে অনেক টাইম করাইতেছে, আচ্ছা, আচ্ছা। মানে পড়ানোর আচ্ছা, জন্য ইন এগ্রি কেস করছে। যদি না হয়, তুই হচ্ছে আমি আরেকটা ইয়ের নাম্বার দিবনি, ফ্রেন্ডের নাম্বার দিবনি। আচ্ছা ও আচ্ছা। হচ্ছে ম্যাথে ভালো, আর ইংলিশ খুব একটা আহামরি ভালো না, বাট ওর ম্যাথটা অনেক স্ট্রং। মানে আমার ওই স্টুডেন্টের থেকেও স্ট্রং। তো তো তোর সে তার কি ম্যাথ বি ছিল? হ্যাঁ, আচ্ছা, তার আমাকে ম্যাথ তাহলে এ নাম্বার ম্যাথ বি, দিও না। পিওর ম্যাথ দুইটাই ছিল। আমি হচ্ছে নাম্বার দিবনি, তুই পড়ে দেখি ভালো, মানে অনলাইনে অনলাইনে করাইতে পারবে তো, তাই না? হ্যাঁ, হ্যাঁ, অনলাইনে করাবে। ওর বাসা তাহলে অনেক ঠিক দূর। আছে, অনলাইনেই দরকার। আচ্ছা, গেল। আর যে স্টুডেন্টের নাম্বার দিছি, ওর হচ্ছে ম্যাথ মোটামুটি মানে আছে, খারাপ না ম্যাথ, ও লেভেলে ওর এ আসছিল। এ লেভেলে খুব একটা ভালো পারে নাই, কিন্তু ওর আবার ইংলিশ অনেক ভালো। হ্যাঁ, বুঝতে পারছি। আমি যে আপু করতেছি ওই আপু আমার পাস পেপারই করাইতেছে, ওই আপুর কাছে আমি বিজনেস হ্যাঁ, আর হ্যাঁ, কর, ইকোনমিক্স করছিলাম। কর, কর। আমি মানে ওটা তোর ইচ্ছা, হুম, তোর যেটা হ্যাঁ সুবিধা হয়। ভাইয়া, আমাকে যে করাইছিল না ভাইয়া, তারপরে বুঝছো আমি ম্যাথ ইকোনমিক্স আর বিজনেসে মানে আমি আমার টাইম কম ছিল, তো আমি রেজিস্ট্রেশন করে ফেলছিলাম, তারপরে আমি খালি থিওরি গুলো পড়ছি, আপু আমাকে বলছিল পাস পেপার করতে, আমার রাইটিং স্ট্রাকচার দেখতে চাইছিল, বলছিল বারবার করতে, কিন্তু পরে আমি কোচিং এ ঢুকে গেছিলাম, পরে রাইটিং আর ওরকম করি নাই, পরে কোচিং 2-3 মাস লাস্ট করছিলাম, তারপর ওইখানে অত ভালো মতো দেখে নেই আমার রাইটিং, বসায় বসায় খালি আমারে খালি সলভ করাইতো আর দেখতো আর এইটুকুই, তারপর দেখতাম তেমন কোনো ইমপ্রুভমেন্ট হয়, আমি তো মনে করছি হয়ে যাবে, এভাবে আর সমস্যা হবে না, কিন্তু পরবর্তীতে ধরা খেয়ে গেছি। প্যারা নেই, প্যারা নেই। এই যে লেখার স্ট্রাকচার ফলো না করলে মনে হয় মার্ক কাটে, তাই না ভাইয়া? তুই হচ্ছে অ্যাকচুয়ালি দেখিস লেখার স্ট্রাকচার তো না, বেসিক্যালি ওরা যেটা চাইতেছে ওটা যদি না দেস তাইলে প্যারা। আমি না মানে রিপিটেডলি দিয়ে ফেলি, ধরো আমাকে যেটা চাইতেছে ওইটা আমি দিতেছি, ওইটা সহ আমি এক্সট্রা অনেক কিছু দিয়ে দিতেছি। না, ওই এক্সট্রা দিলেও মার্ক কাটবে না, মার্ক কাটবে মিসিং থাকলে। তো ওরা যা যা চাইতেছে, তুই মেবি একটা দিতেছস, বাট ওরা সবগুলো পয়েন্ট ধরে ধরে মার্ক দেয়। ধর যদি মার্ক 3 হয়, ওরা 3টা বা 4টা পয়েন্ট মেনশন করবে, 4টার মধ্যে থেকে তোর যে কোনো 3টা থাকলেই ওরা মার্ক দিয়ে দিবে। মাঝে মাঝে একটার সাথে আরেকটা মিলায় দিতে হয়, কিন্তু লাইক মিসিং থাকলে মার্ক কাটে। লেখার জন্য এভাবে মার্ক কাটে না। ল্যাঙ্গুয়েজ, এক ল্যাঙ্গুয়েজ টেস্টেই খালি হচ্ছে লেখার জন্য মার্ক কাটে। তাইলে আরো ভালো মতো প্র্যাকটিস করতে থাকি, যেহেতু একটা নাম্বার দিব, টাইম আছে, হ্যাঁ, টাইম আছে। ওকে। কিন্তু অত টাইমও নাই।
অবভিয়াসলি ওটা হুম। রাশের প্ল্যান চলতেছে। আচ্ছা এটা গেল, এখন তাহলে আজকে নিউ কি স্ট্যাটিস্টিক্স শুরু করব? স্ট্যাটিস্টিক্সটা একটু দেখি ভাই, আমার মনে হয় স্ট্যাটিস্টিক্সটা দেখলে একটু ভালো, হালকা আচ্ছা পাতলা। 3 আমাদের শেষ, হ্যাঁ? হুম। আমরা এখন আবার পেপার 1। ম্যাথসে কি এমসিকিউ আসে ভাইয়া? না, ইউনিট 1 ফাউন্ডেশন টিয়ার। ভালোই হয়েছে ভাইয়া, আমি না মানে বেসিক টুকটাক ভালোই ধরতে পারছি, বেসিক গুলা ধরতে পারছি। আচ্ছা এখন হচ্ছে গিয়ে আমরা গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশন অফ ডেটা শিখবো, হ্যাঁ? হুম। তো গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশন অফ ডেটা টু এ টেবলস পড়ানো। আচ্ছা একটু দাঁড়াও, আমার একটু টু এ টেবলসটা কি বুঝায় নাকি? আচ্ছা সো বেসিক্যালি স্ট্যাটিস্টিক্স এর একটু আইডিয়া দিই। স্ট্যাটিস্টিক্স মেইনলি যেটা ডিল করে যে অনেক লার্জ অ্যামাউন্ট অফ ডেটা আছে, ওই ডেটার মধ্যে প্যাটার্ন খুঁজে বের করা। এখন ফার্স্ট কোয়েশ্চেন উঠে যে ডেটা বলতে কি বোঝাচ্ছ? ডেটা মানে হচ্ছে কথার কথা তোদের যে এই যে পরীক্ষা দেস, ইনফরমেশন। ইনফরমেশন, হ্যাঁ কাইন্ড অফ বলতে পারো যে ইনফরমেশন। ধর একটা এক্সাম্পল যদি দেই, তোরা এই যে পরীক্ষা দেস না আইএলটিএস এর কি বলে এ লেভেল ও লেভেলের, ওরাও যে ওয়ার্ল্ড হাইয়েস্ট ক্যালকুলেট করে কেমনে, বা ওরা হচ্ছে গ্রেড বাউন্ডারি কিভাবে সেট করে, ওরা দেখে যে মেজরিটি মানুষ কত মার্কস পাইছে, ওটার উপর বেস করে ওরা বলে আচ্ছা মেজরিটি পাইছে, তাহলে কথার কথা যে একটা পরীক্ষার টোটাল মার্কস 100, মেজরিটি পাইছে 30, তাহলে তখন ওরা হচ্ছে গিয়ে সেট করবে ইয়া মানে গ্রেড বাউন্ডারি সেট করে আচ্ছা 20-এ পাস, আর 20-এর থেকে কম পাইলে ফেল। কিন্তু ধর পরের বছর আবার পরীক্ষা নিল, তখন মেজরিটি পাইছে 90, তখন আবার সেট করবে যে আচ্ছা না তাইলে 60-তে পাস, 60-এর নিচে পাইলে ফেল। তো এই যে ভ্যালুগুলো ক্যালকুলেট করতেছে, এই ক্যালকুলেশন করার জন্য ওরা অনেক মানে অনেকগুলো ওয়েতে হচ্ছে ডিটারমাইন করতে হয় যে আচ্ছা এইটা সেটা বের করে অনেক কিছু আমরা পড়বো। যেমন আমি যদি তোকে কয়েকটা নাম বলি, খালি নাম দেখালে ভয় পাবি না। যেমন একটা জিনিস হচ্ছে গিয়ে সেন্ট্রাল মেজার অফ টেন্ডেন্সি, হ্যাঁ? সেন্ট্রাল মেজার অফ টেন্ডেন্সি যেটা বলে যে সব ম্যাক্সিমাম মানুষ কি নাম্বার পাইছে। দেন আবার বলে ডিসপারশন, ডিসপারশন মানে হচ্ছে সবচেয়ে হাইয়েস্ট নাম্বার কত, সবচেয়ে লোয়েস্ট নাম্বার কত, এন্ড এদের মাঝখানে কতখানি ডিসটেন্স আছে, হাইয়েস্ট আর লোয়েস্ট এর মধ্যে কতখানি ডিফারেন্স আছে। তো এরকম বিভিন্ন ক্যালকুলেশন ইউজ করে তোর এই নাম্বারস গুলো ডিটারমাইন করা হয়। তো স্ট্যাটিস্টিক্স এর কাজ হচ্ছে গিয়ে এই জিনিসগুলো ডিল করা। ফার্স্টে যেটা আমরা করি স্ট্যাটিস্টিক্সে সেটা হচ্ছে টেবিল বানানো। আমি লেখালেখি করতেছি, হ্যাঁ? টেবিল বানানোর দরকারটা কি? আচ্ছা। তোর ডেটা অনেক এলোমেলো ভাবে থাকে, তুই যদি টেবিল বানাস তাহলে তোর ডেটাটা বুঝতে ইজি হবে। আমরা যেরকম অনেক সময় টাইম টেবিল বানাই না বা রুটিন বানাই না, হুম। কেন বানাই? বিকজ আমাদের যদি অনেক কাজ থাকে, আমরা যদি একটা প্রপার অর্গানাইজড ওয়েতে না আগাই, তাহলে একটা করলে আরেকটা মিস হবে, এরকম একটা অবস্থা হয়। তো এই জিনিসটা যাতে না হয় এটার জন্য কিন্তু আমরা টেবিল টুবিল বানাই, তাই না? হুম। তো এরকম স্ট্যাটিস্টিক্সেও হচ্ছে গিয়ে টেবিল আছে। যেমন তোকে যদি আমি একটা টেবিল দেখাই, একটা টেবিল হচ্ছে গিয়ে নর্মাল টেবিল, হ্যাঁ? নর্মাল টেবিলটা কিরকম থাকে? নর্মাল টেবিলটায় তোর হচ্ছে জিনিসটা আমার একটা এরকম, আর এইটা একটা টেবিল, হুম। এই টেবিলে এখানে হচ্ছে নেম বা হেডিং, ধর হেডিং আমি দিলাম এজ গ্রুপ, আর এখানে দিলাম ওয়েট। তো ধর আমি এভাবে লিখতে পারি যে যাদের এজ 20 থেকে
30, তাদের ওয়েট হওয়া উচিত 70 70 কেজি। কথা কথা যাদের হুম ওয়েট হচ্ছে গিয়ে এজ হচ্ছে গিয়ে লেস দেন 10, তাদের ওয়েট হওয়া উচিত 30 কেজি। ঠিক আছে? হুম তো হুম এইভাবে ডিফারেন্ট এজ এন্ড ইয়ার দিয়ে আমরা কিন্তু ডিফারেন্ট ভ্যারিয়েশন বানাতে পারি। তাহলে এইভাবে তোর ইনফরমেশনটা দেখতে ইজি হয় না? হুম তো এইটা একটা টেবিল আছে আমাদের। দেন আরেকটা টেবিল আছে হচ্ছে গিয়ে টু এ, যেটা ওই যে একটু আগে সার্চ দিয়ে বের করলাম। টু এ টেবিলটা যেটা করে, ওরা হচ্ছে জিনিসটা অনেকটা সেম, কিন্তু ওরা টোটাল ক্যালকুলেট করে। তো ওরা লাস্টে একটা জিনিস রাখে, সেটা হচ্ছে টোটাল। তো ধর টোটালটা কেমনে কাজ করে, যে ধর এখানে এজ গ্রুপ আছে, এখানে আছে হচ্ছে মাঝখানে একটা দাগ বেশি দিছি, এখানে ধর এজ, এখানে ধর ওয়েট। তো আবার যদি আগেরটাই লিখি, তাহলে 20 থেকে এজ 30, 70 কেজি। এজ যদি লেস দেন 10 হয়, তাহলে 30 কেজি। তো টোটালটা যেটা করবে, যে এরকম রেঞ্জগুলোর অ্যাকচুয়ালি টোটাল হয় না, বাট যেগুলো হচ্ছে এরকম সিঙ্গেল নাম্বার থাকে, ওগুলোর টোটালটা হচ্ছে বেসিক্যালি অ্যাড করে 100 কেজি এরকম করে বলে দেওয়া যায়। তো এটা হচ্ছে টু ওয়ে, কজ এদিক দিয়েও একটা ইনফরমেশন আছে, আবার লাস্টের টোটালটাও করতেছে। একসাথে মানে দুই রকমের টেবিল হইতে পারে। একটা হচ্ছে গিয়ে এরকম নর্মালি দেখানো সাজায় লেখার জন্য, আর একটা হচ্ছে গিয়ে আমার টোটাল চাইতে পারে, যেটা হচ্ছে গিয়ে এইজের যেটা এটা তো আর এইজের তো আর টোটাল হয় না, মানে এটা ওয়েটের টোটাল কত ওয়েট ওইটা তো হয়, এর জন্য আমি ওইখানে ওইটা অ্যাড করে দিছি, তখন টোটাল চাইলে তখন টোটাল এইভাবে লিখে দিতে পারি। এটা হলো গিয়ে দুই রকম ভাবে টেবিল হইতে পারে। হ্যাঁ, এদের টোটালটা হয়, কজ এখানে রেঞ্জ দিয়েছে, তো ধরো 20 থেকে 30, এটা 10 থেকে কম, এটার সাথে অ্যাড কিভাবে করবি, বুঝতে পারছিস? হুম কিন্তু যেগুলো হচ্ছে একটা সিঙ্গেল নাম্বার দেয়, ওগুলো তো সিম্পলি তুই অ্যাড করে টোটালটা ইয়ে করতে পারবি, তাই না? তো এইটা কি কাহিনী বুঝছি কেমনে এটা কি বুঝছি, এটাকে কি ডেটা টেবিল বলে? টেবিল, ডেটা টেবিল বলতে পারো, মানে বেসিক্যালি হ্যাঁ, টেবিল ডেটা টেবিল দুটোই হয়। বুঝতে পারছি। ওকে, আমরা টেবিলে ইনফরমেশন, স্ট্যাটিস্টিক্স এর দুনিয়ার টেবিল দেখবি, হ্যাঁ। টেবিলের মেইন কাজ হুম হচ্ছে গিয়ে তোর কাজটা সুবিধা করে দেয়। এমনকি তুইও পরে দেখবি, আমি তোকে এভাবেই করাবো, যে টেবিল ড্র করে করে তোর হচ্ছে গিয়ে ইনফরমেশন হুম। প্রেজেন্ট করতে হবে। কিন্তু প্রবাবিলিটি আবার কি? প্রবাবিলিটি আরেকটা জিনিস, বুঝছস? টেবিলটার কাহিনী কি বুঝছি? টেবিলটার কাহিনী বুঝে গেছি। তাহলে একটা একটু হালকা, একটু তোকে দেখাই। তুই যে দিছস, এই যে এটা কিন্তু একটা টেবিল, তাই না? হুম এখানে একটা জিনিস বুঝলাম না, এখানে আগে প্রবাবিলিটি দেখাচ্ছে কেন? আগে তো হচ্ছে গিয়ে মিন, মিডিয়ান, মোড নাকি, ওগুলো হচ্ছে ম্যাথস বি তে দেখায়, দেখে ওগুলো নিয়ে কথা বলতেছে না এখানে। হতেও পারে। আমার তাই মনে হয়, cause এই যে দেখ 6.1, 6.29, 6.2টা মনে হয় কমপ্লিটলি ম্যাথস বি তে। আচ্ছা, তারপর আমি মিন, মিডিয়ান, মোডটা একটু পড়ায় দিব। তো এই যে এখানেও হচ্ছে গিয়ে কিন্তু এই যে ডিসটেন্স দেওয়া আছে, আরেকটা হচ্ছে ফ্রিকোয়েন্সি। ফ্রিকোয়েন্সি জিনিসটা একটু বুঝাই, তুই তার আগে একটু হেডিংটা পড়। The table gives us information about distances 100 adults travel to work. ঠিক আছে, এই উপরে ইনফরমেশনটা কি বুঝছি? হুম এতটুকু আর বুঝছি যে এখানে 100 জনের যে ট্রাভেল করে ওয়ার্কের জন্য, এদের চাকরির জন্য, ডিসটেন্স, তো ডিস্টেন্সটা থাকে এগুলা দিয়ে দিছে রেঞ্জটা। হ্যাঁ। এখন এই যে ফার্স্ট রোতে যে লিখছে, 0 থেকে ডিসটেন্স 5 কিলোমিটার, হুম তারপরে ফ্রিকোয়েন্সি দেওয়া আছে 26। এই ফ্রিকোয়েন্সি মানে হচ্ছে 26টা অ্যাডাল্ট আউট অফ 100, 26 জন 0 থেকে 5 মিটারের ডিসটেন্স ট্রাভেল করে। হুম ঠিক আছে? হুম
তারপরে তাইলে আমি যদি আস্ক করি তোকে 16 এই যে এখানে ফ্রিকোয়েন্সি দিছে এটার মানে কি? এটা হচ্ছে গিয়ে একটা মানে এটা হলো গিয়ে পার্ট মানে আউট অফ 100 এররস এর মধ্যে কতজন এত রেঞ্জের ডিসটেন্সে আর কি ট্রাভেল করে ওয়ার্কের জন্য। এক্স্যাক্টলি। তো এই ইনফরমেশনটাই হচ্ছে গিয়ে টেবিলে এরকম গুছানো থাকবে, তোর হচ্ছে এটা হুম বুঝতে হবে যে হুম কোন ফ্রিকোয়েন্সি কি মিন করতেছে, রেঞ্জটা কি বলতেছে। হুম এটা কিন্তু ওরা জাস্ট হচ্ছে গিয়ে কোন অ্যাডাল্ট কতখানি ট্রাভেল করে ওই ডেটাটাই টেবিল আকারে দেখাইতেছে তোর সুবিধার কারণে। বাস হুম সাজায় দিছে, দেখ 0 থেকে 5, 5 থেকে 10 একটা অর্ডারে লিখছে, অর্ডারে র্যান্ডম সাজানো 5 অর্ডার করে। র্যান্ডমলি লেখে নেই, যার কারণে হচ্ছে গিয়ে তোর জিনিসটা ইনফরমেশনটা ইজিলি দেখতে পারতেছিস, বুঝতে সুবিধা হইতেছে। হুম কাহিনী বুঝছি কি টেবিল কেন দরকার। হ্যাঁ এখন আসি, এটা হচ্ছে আমাদের এখানে দেওয়া নাই, এটা ইয়েতে আছে কিন্তু ওইটা না বুঝায় প্রবাবিলিটিটা পড়ানো আমি বলি যে ভালো আইডিয়া না, কজ না প্রবাবিলিটি। এটা বোঝানো ঠিক হবে না এখন ভাইয়া। ওইখানে যে বললো মডেলটা কি? ওই তো ওই জিনিসটাই মডেল মিন প্রবাবিলিটি যেটার না? কথা বলছে, না প্রবাবিলিটি না, এগুলো হচ্ছে স্ট্যাটিস্টিক্স এর বেসিক। এর প্রবাবিলিটি হচ্ছে স্ট্যাটিস্টিক্স এর একটা অ্যাডভান্স টপিক। হুম তো হুম ওরা কেন জানি এখানে এই যে প্রবাবিলিটি আর দিয়ে দিতেছে ধূপধাপি। হুম মেবি এই জন্য কজ ওরা এক্সপেক্ট করে যে ম্যাথস এ শিখে ম্যাথস এতে এগুলো দেখায়, ম্যাথস এ শিখার পরে তুমি এটা করবে এরকম একটা ব্যাপার। হুম এই যে এখানে আছে, তো আমরা কি এটা আগে করে ফেলি, এখানে কি মার্ক করা যায়, কোনো মার্ক করা গেলে ভালো হইতো। বা তোর পেপারের মধ্যে তুই একটা কাজ কর, তুই হচ্ছে ফার্স্টে হচ্ছে কি আমরা তোর কাছে এটা প্রিন্ট আউট আছে না? হ্যাঁ আছে। আচ্ছা, তুই হচ্ছে আগে এই যে ইউনিট 1 ফাউন্ডেশন টিয়ারে যা, ওইখানে স্ট্যাটিস্টিক্স এন্ড প্রবাবিলিটিতে যাবি। হ্যাঁ প্রথমটাতে কাজ দিব। ওই যে ইউজ ডিফারেন্ট মেথডস অফ প্রেজেন্টিং ডেটা, হুম এটাতে দাগ দাগ দে। দিছি। আচ্ছা, এরপরে আমরা হচ্ছে গিয়ে ইউনিট 2 এর ওইটা স্কিপ করব, আমরা যাব হচ্ছে গিয়ে ইউনিট 2 এর ফাউন্ডেশন টিয়ারে। এখানে ইউনিট 2 এর ফাউন্ডেশন টিয়ার থেকে দিব না। আচ্ছা, 6.2 এটা হচ্ছে গিয়ে তার পেজ 40 এর 6.2 তে যা। পেজ 46.2 তে আছে স্ট্যাটিস্টিক্যাল মেজার্স। হুম হ্যাঁ, এই স্ট্যাটিস্টিক্যাল মেজারটা আমরা এখন পড়ব। হুম স্ট্যাটিস্টিক্সটা একটু আমি হচ্ছে গিয়ে ঘুরায় ফিরায় পড়ি, এটা ধরতে তোর ইজি হবে, বুঝছস? ওই ওদের হুম। যেভাবে তাহলে দিছে ভাই গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশন অফ ডেটা এটা কোনটা? এটা পরে আসবে, আমাদের আগে হচ্ছে গিয়ে আচ্ছা এই ইয়াটা পড়ার পর এরপরে আমরা হচ্ছে এই যে কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি পড়বো এখান থেকে, তারপরে হচ্ছে হুম কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি ইউজ করে কিভাবে প্লট করে ওটা দেখবো। হুম ওকে, তুই হচ্ছে এটা একটু মার্ক করে রাখিস প্রপারলি, হ্যাঁ? আমি তোর মার্কিংটাকে রেফারেন্স হিসেবে ইউজ করব। আচ্ছা আচ্ছা, এস্টিমেট দ্য মিডিয়ান ফ্রিকোয়েন্সি। তো আমাদের এখানে তিনটা জিনিস শিখতে হবে, হ্যাঁ? হুম মিন, মিডিয়ান, মোড। তো ফার্স্টে আমরা মিনটা ধরবো আজকে। মিন হুম জিনিসটা কি? মিন মানে হচ্ছে গিয়ে অ্যাভারেজ ক্যালকুলেট করা। এখন অ্যাভারেজ কিভাবে ক্যালকুলেট করতে হয় এটা জানোস? ওই যে সবগুলা প্লাস প্লাস করে যে যে কয়টা নাম্বার আছে ওইটার সাথে ডিভাইড করে দিব না? আচ্ছা, হোয়াট ইফ তোকে এরকম একটা টেবিল দেওয়া থাকে যে এখানে দেওয়া থাকে, ধর এই পাশে আছে মার্কস, এন্ড এখানে দেওয়া আছে কতগুলো স্টুডেন্ট পাইছে। ধর 0 পাইছে 2 জন, 10
পাইছে একজন, 50 পাইছে 10 জন, আর 100 পাইছে 2 জন। তাহলে এটার মিন বের করতে পারবে এই টেবিল থেকে? ট্রাই করি আমি। আচ্ছা, এখানে মার্কগুলো আমি এখন অ্যাড করব। 10 প্লাস 50 প্লাস 100 160। এখন মানুষ কয়জন? 2 1 3 13 14 15 15। তাহলে এটার একটা ফর্মুলা আছে আমার যতটুকু মনে পড়ে। ভাই আন্দাজে মান্দাজে দিলে তো হবে না, আমি ফর্মুলাটা একটু দেখতে হবে। আচ্ছা, নিয়মটা হচ্ছে এরকম যে তুই আগে এদেরকে মাল্টিপ্লাই করবি, ডিভাইড করবি কতগুলো স্টুডেন্ট বা কতগুলো মানুষ আছে। আগে মাল্টিপ্লাই কর, মাল্টিপ্লাই করে অ্যাড করবি, লাইক 2 ইন্টু 0 প্লাস 1 ইন্টু 10 এইভাবে। প্রথমে আমি সবগুলা তো ভাইয়া সবগুলা প্লাস করব না না, প্লাস করে আমার মার্ক। না না, প্লাস করবি কখন? যখন হচ্ছে গিয়ে এখানে একটা কাহিনী কি হয়েছে, এই যে 2 জন স্টুডেন্ট, দেখ টেবিলটার মানে কি, 0 মার্কস কয়জন পাইছে? 2 জন স্টুডেন্ট, তাহলে 0 0। 10 মার্ক কয়জন পাইছে? একজন স্টুডেন্ট, তাহলে 10। 50 মার্ক কয়জন পাইছে? 10 জন স্টুডেন্ট, তাহলে 50 বার, মানে 10 বার 50 লিখবো। তো এমনি করে করে যখন লিখবো তখন হচ্ছে আমরা সিম্পলি অ্যাড করে ডিভাইড করি নাম্বার, কতগুলো নাম্বার আছে। কিন্তু যখন এরকম তাহলে তো টেবিল এগুলো আকারে, তো এতগুলো লেখা তো সম্ভব না, তাহলে তো এটা মাল্টিপ্লাই করতে হবে। এই জন্যই আমি ওটাই বলতেছি, যখন টেবিলে দেওয়া থাকবে তুই আগে মাল্টিপ্লাই করবি, লাইক 0 ইন্টু 2 প্লাস এর পরের রোতে কি আছে 10, 10 ইন্টু 1 প্লাস এর পরের রোতে কি আছে 50, 50 ইন্টু 10, মানে তুই হচ্ছে মাল্টিপ্লাই করে আগে অ্যাড করবি 100 ইন্টু 2, দেন ডিভাইড করবি যে কতগুলো স্টুডেন্ট আছে, 2 প্লাস 1 প্লাস 10 প্লাস 2, 2 15 প্লাস এখানে। 1 প্লাস 10 প্লাস 2। বুঝতে পারছি? হ্যাঁ, তাহলে আমার নাহলে যদি এরকম ওইভাবে লিখতে থাকে, গেলে অনেক টাইম লাগবে। এটাই ভাইয়া বুঝতে পারছি। এখন আমাদের কত ইজিটা করাইছে আমাদের কারিকুলামে, একদম ওইভাবে দিলেই এসে পড়তেছিল। ওটাই। অনেক হার্ড ভাইয়া, তোমাদের এখানে ম্যাথ তো অনেক হার্ড, কোনো মিলই নাই আমাদেরটার সাথে। কিন্তু কেন? আমাকে তো আমার ফ্রেন্ডরা বলে মিল আছে আপু। আমার অনেক বাংলা মিডিয়াম ফ্রেন্ডই বলে যে 90%, ওরা তো দেখি পারে। এখন আল্লাহ জানি কি হয়েছে না হয়েছে। মাইলস্টোনে জানি না কি অবস্থা আপু, বাট রাজুকের পোলাপান দেখতাম পারে। আমার অনেকগুলো ফ্রেন্ড আছে রাজুকে। আমার মনে হয় ওরা ইংলিশ ভার্সনের হবে, কিন্তু বাংলা মানে আমাদের না আপু, এনসিটিভি যে একদমই বাংলা বোর্ডের যে মিডিয়াম, math, একদম বাংলা মিডিয়াম। এই যে তোকে যে পড়াবে আপুটার কথা তাইলে বলছিলাম, ভাইয়া ওদের ওরকম। ওরা মনে সায়েন্স ব্যাকগ্রাউন্ডের, ভাইয়া ওরা সায়েন্স ব্যাকগ্রাউন্ডে হায়ার ম্যাথ ছিল ওদের। আমাদের তো আমার জেনারেল সায়েন্স, ম্যাথ ছিল, জেনারেল ম্যাথে এত কিছু ছিল না ভাইয়া, একদম পুরা বেসিক গুলা ছিল। ওটা বলতে পারি না ও, বেশ। তুমি তো সব সায়েন্সের স্টুডেন্টদের সাথে, তো সায়েন্সের ওদের তো হায়ার ম্যাথ থাকে যারা ইঞ্জিনিয়ারিং পড়ে। হইতে পারে। ওদের ফোর্থ সাবজেক্টই থাকে হইলো হায়ার ম্যাথ, আর আমাদের আর কি নেওয়া যায় না মানে একসাথে, অনেক ঝামেলা কম। তাহলে এটা করে দেখি তো কি আসে। প্লাস 10 প্লাস 500 প্লাস 215, 2 plus 10 plus 500 plus 200 divided by 15। ভাই এটা কি ডেসিমেলেও আসতে পারে? হুম। 525 পয়েন্ট, তারপর অনেকগুলো থ্রি থ্রি থ্রি, দুইটা থ্রি নেই। হ্যাঁ, তাহলে এটা হচ্ছে গিয়ে তার অ্যাভারেজ বা মিন। অ্যাভারেজকেই মাঝে মধ্যে মিন বলে, ঠিক আছে? বাট হুম মাঝে মধ্যে না, সবসময় মিনই বলবে। বাট অ্যাভারেজ ক্যালকুলেট করা যায়, মিনটাও সেমই টেবিল আকারে দিলে এরকম মাল্টিপ্লাই করে করে বের করবো, হুম ঠিক আছে? আচ্ছা, তো হুম। এই যে আমি একটু আগে বললাম মিন, মিডিয়ান, মোড, তিনটা নাম বলছি তাই না? এদের
ইয়েটা হুম কি মিন মিডিয়ান মোট এদের মেইন কাহিনী হচ্ছে মেজরিটি কি পাইছে এটা ডিল করে। তো তুই যে ভ্যালুটা বের করছস ওটা হচ্ছে কত আসছে বললি 15 এই যে 525 পয়েন্ট অনেকগুলো 3 ডিভাইড বাই এই নাম্বার অফ স্টুডেন্ট করস নাই? করছি, তারপর এটা আসছে 15 তো নাম্বার অফ স্টুডেন্ট। তারপরে তো এত আসা উচিত না। 2 0 0 plus 10 plus 500 plus ও 200। 47 আসে। ও ভাইয়া, আমি তো 0 2 0 দিই নাই, 2 দিয়ে দিছিলাম। আচ্ছা 47 আসে, তাহলে দেখ তো তোর ম্যাক্সিমাম স্টুডেন্ট কি মার্ক পাইছে টেবিল থেকে? হ্যাঁ 47 আসছে, তাহলে ম্যাক্সিমাম স্টুডেন্ট তোর 50 মার্ক পাইছে। তাহলে তোর কি যে নাম্বারটা বের করছো সেটা মেজরিটির কাছাকাছি আছে না একটা নাম্বার? হুম, তো এইটাই হচ্ছে মেইন ইয়ে, ঠিক আছে? বুঝতে পারছি, এটাই হচ্ছে অ্যাভারেজ মানে গড়ে, মানে বেশিরভাগ স্টুডেন্ট কি পাইছে। এক্স্যাক্টলি। এই যে এভারেজ বের করলাম কিভাবে, তোর মাল্টিপ্লিকেশন ডিভিশন এইভাবে করে বের করলাম তাই না? হুম আরেকটা যেটা করতে হয় মাঝে মধ্যে মিন, এই এভারেজ বাই দ্য ওয়ে এটা কিন্তু মিন, হ্যাঁ আমরা এখন থেকে মিন বলবো, এভারেজ বলবো না, অভ্যাস করতে হবে, নাহলে হচ্ছে গিয়ে মাঝে আচ্ছা। মধ্যে ভুলে হচ্ছে গিয়ে ইয়ে লিখে দিই দেখি। তো এই তো গেল হচ্ছে আমাদের মিন। এই মিনটা মাঝে মধ্যে একটু ডিফারেন্টলি বের করতে হয় যখন টেবিলে রেঞ্জ দেওয়া থাকে। তো টেবিলে মাঝে মধ্যে এরকম করে ডেটা দিয়ে দিতে পারে 0 থেকে 50, 50 থেকে 70, 70 থেকে 80, 80 থেকে মার্কস 100। তো এরকম যখন এই যেরকম রেঞ্জ দিবে, তোর নিয়ম হচ্ছে গিয়ে আমাদের মাল্টিপ্লিকেশনই করতে হবে, বাট আগে তো একটা নাম্বার ছিল তাই না, যেরকম 10 এখন 0। তো দুইটা। আমাদের এই দুইটা নাম্বারের মিড পয়েন্ট বের করতে হবে। দুইটা নাম্বারের মিড পয়েন্ট কেমন? ধর 0 থেকে 52 তাই না? তো হচ্ছে এখানে আগে 0 দিছিলি কিন্তু এখন ওটা না দিয়ে ফার্স্টে 0 প্লাস 50 ডিভাইড বাই 2 করবি, এটা আসবে 25। এই ভ্যালুটা এখানে বসাবি, তাহলে 25 ইন্টু 2। হ্যাঁ, একটু দাঁড়াও, আমি এটা লিখে ফেলি। হ্যাঁ রাহুল যাবো আবার। লেখা হয়েছে আপু? না ভাইয়া, লিখতেছি একটু। তোমার তো মনে হয় ঘুম আসতেছে ভাইয়া, তুমি তো ঘুম মানে আসছে সকালে। কি জানি, সকালে উঠছে তো ঘুম আসতেছে। আচ্ছা, এটা আমি সংক্ষেপে এভাবে লিখে ফেলি। সমস্যা নাই, টাইম নেই। হ্যাঁ, হয়ে গেছে ভাইয়া। আচ্ছা তো তাহলে 50 থেকে 70 এটা কি করবি? তাহলে এটা আমি 70 আর 50 প্লাস করব, ডিভাইড করব 2 দিয়ে। এন্ড ওটা হচ্ছে এখানে বসায় দিবি 10 এর জায়গায়, হুম, ঠিক আছে? হ্যাঁ মাল্টিপ্লাই করব তারপর এটার সাথে। হ্যাঁ বুঝতে পারছি ভাই, আজকে এই পর্যন্ত থাকুক, নাহলে অনেকগুলো তো পরে আমি আবার কনফিউজড হয়ে যাব। আচ্ছা ঠিক আছে, তাইলে হচ্ছে আমাদের মিনটা চললে এরপর আমরা মিডিয়ান পড়বো, ঠিক আছে?
আচ্ছা। মিনটা তো বুঝছি, এটা প্রসেসটা জাস্ট হ্যাঁ, হ্যাঁ। কন্টিনিউ করে ইয়া করে দিব। হুম। কি মনে হয় ভাই আমার স্ট্যাটিস্টিকস আর ইটা তো শেষ হয়ে যাবে, তাই না? ক্যালকুলাস তো আর নাই। আছে আমার এখানে? না আর নাই, স্ট্যাটিস্টিক্সটা শেষ হয়ে যাবে।